তো আমরা যেটা পড়ছি সেটা কি? এটা হচ্ছে মেনস্ট্রুয়েশন সাইকেল বা মেনস্ট্রুয়াল সাইকেল। এটা হচ্ছে 28 ডেজ বা 29 ডেজ, যেটা জেনারেলি 28 ডেজ ধরা হয়। এই 28 ডেজের একটা সাইকেল, এটা কাদের হয়? এই সাইকেলটা কাদের হবে? দু ধরনের এই ধর সাইকেল আছে, একটা ইস্টার সাইকেল, একটা মেনস্ট্রুয়াল সাইকেল। এটা জিনিসটা জেনে রাখো, একটা মেনস্ট্রুয়াল সাইকেল আর একটা হচ্ছে ইস্টার সাইকেল। ওকে, এই ইস্টার সাইকেল হচ্ছে নন প্রাইমেটদের। নন প্রাইমেট, নন প্রাইমেট মানে কারা? যেমন কাউ, ডগ, বাকি যে অ্যানিমেল গুলো আছে সব, অন্য ম্যামালস যারা আছে তারা এদের আন্ডারে পড়ে। আর প্রাইমেটসদের কি হয়? এদের হয় কি মেনস্ট্রুয়াল সাইকেল। এই মেনস্ট্রুয়াল সাইকেল যে প্রাইমেটদের হয়, এটা মেনলি এনভায়রনমেন্ট মানে কারা? শিম্পাঞ্জি, হিউম্যান, মাঙ্কি, এই গ্রুপের মধ্যে চলে আসে প্রাইমেটস। তাদের ক্ষেত্রে যে সাইকেলটা হয় মেনস্ট্রুয়াল সাইকেল। এই মেনস্ট্রুয়াল সাইকেল যেটা হচ্ছে এটা 28 ডেজ সাইকেল। এটা 28 ডেজের একটা সাইকেল। বাট ইস্টার সাইকেলটা কি? এটা সিজনাল সাইকেল। সিজনাল সাইকেল মানে একটা ডেফিনেট সিজন হয়, রেনি সিজন হতে পারে, হ্যাঁ, বা উইন্টার, একটা স্পেসিফিক সিজনে হয়, ইয়ারলি একবার সিজনে। আচ্ছা, মেনস্ট্রুয়াল সাইকেলের সময় কি হয়? এই 20 ইস্টার সাইকেল, এই যে মেনস্ট্রুয়াল সাইকেল যেটা হয়, এখানে কি হয়? একটা ব্লিডিং ফেজ আছে। ব্লিডিং ফেজ মানে ব্লাড রাপচার হয়ে রিলিজ হয়ে বডির বাইরে বেরিয়ে আসে। বাট এইরকম এখানে কোনো ইস্টার সাইকেলে ব্লিডিং ফেজ বলে কিছু হয় না। ওকে, মেনস্ট্রুয়াল সাইকেলের সময় জেনারেলি females are not allowed to male for copulation। কারণ এইখানে তোর ফার্টিলাইজেশন হবে না, কারণ ডেথ ওভাব বেরিয়ে আসছে, ফার্টিলাইজেশন হবে না, বিকজ মেনস্ট্রুয়াল সাইকেল ইজ এ পেইনফুল প্রসেস। বাট ইস্টার সাইকেলের সময় একটা পিরিয়ড থাকে, হিট পিরিয়ড। এই হিট পিরিয়ড ইস্টার সাইকেলে থাকে। ডিউরিং দিস সাইকেল, ডিউরিং দ্য হিট পিরিয়ড, ফিমেলস অ্যালাউড টু মেল ফর কপুলেশন, কারণ ওই সময় স্পার্ম মিলে ফার্টিলাইজেশন হবে। ফিমেল কি করে অ্যালাউড টু মেল ফর পপুলেশন, রাইট? তো দিস আর দ্য বেসিক ডিফারেন্সেস। তার মানে এই ইস্টার সাইকেলের হিট পিরিয়ডের সময় পপুলেশন হলে গিয়ে ফার্টিলাইজেশন হবে। বাট মেনস্ট্রুয়াল সাইকেলের সময় ফার্টিলাইজেশন হয় না। কেন হয় না? কারণ তখন ডেথ ওভাম বেরিয়ে এসছে এন্ড এন্ডোমেট্রিয়াম লেয়ার রাপচার হয়ে যায়। কেন হয় কি হয় সেটা আমরা পরে আসছি। এটা 28 ডেজের সাইকেল। এটা হচ্ছে একটা সিজনাল সাইকেল। এখানে ব্লিডিং ফেজ বলে ফেজ আছে, বাট এখানে সেরকম কোনো ব্লিডিং ফেজ বা মেনস্ট্রুয়াল ফেজ বলে কোনো ফেজ নেই। আচ্ছা, এই ইস্টার সাইকেল কাদের হচ্ছে? নন প্রাইমেটসদের। আর যেটা মেনস্ট্রুয়াল সাইকেল কাদের হবে? প্রাইমেটসদের হবে। ক্লিয়ার? এই মেনস্ট্রুয়াল সাইকেল স্টার্ট যখন হয়, সেটা কখন? আফটার বা এজ অফ পিউবার্টি থেকে। তো পিউবার্টি থেকে স্টার্ট হবে, পিউবার্টি থেকে স্টার্ট হবে, চলতে থাকবে কতদিন? 45 to 50 ইয়ার্স এটা চলতে থাকে। এই স্টার্টিং অফ মেনস্ট্রুয়েশন তাকে বলা হয় মেনর্ক। আর স্টপটাকে কি বলা হয়? মেনোপজ। পজ মানে থেমে যাওয়া, মেনোপজ। সো মেনস্ট্রুয়েশন, মেনস্ট্রুয়েশন থেমে যাওয়াটা হচ্ছে মেনোপজ। মেনস্ট্রুয়েশন স্টার্টটাকে কি বলা হয়? মেনার্ক। কি হয়েছে অভিরূপ? তোর কোনো কথা ক্লিয়ার আসছে না, ভালো করে ফোন ঠিক করে বল। ব্লিডিং ফেজ, ব্লিডিং ফেজ হ্যাঁ, বলতে আপনি কি বুঝেছেন? বিল্ডিং ফেজ হয় না স্টার সাইকেলে, মেনস্ট্রুয়াল সাইকেলে বিল্ডিং ফেজটা আছে। আচ্ছা, তো মেনার্ক কখন হবে? মেনার্ক এট দ্য এজ অফ 11 to 13 ইয়ার্স, যখন পিউবার্টি হয় তখন মেনার্ক স্টার্ট। তো মেনার্ক মানে মেনস্ট্রুয়েশন স্টার্ট হচ্ছে, মেনোপজ মানে মেনস্ট্রুয়েশন কি হচ্ছে?
বন্ধ হচ্ছে। এটুকু ক্লিয়ার হলো? আচ্ছা, এবার এই সাইকেলটাতে পুরোটাই হরমোন মেডিয়েটেড সাইকেল, মানে মেনস্ট্রুয়াল সাইকেল ফুললি হরমোন মেডিয়েটেড সাইকেল। এটা কি করে হয় এটা দেখি আমরা, চলো। এখানে বেসিক্যালি দেখতে পাচ্ছ তিনটে জায়গা রয়েছে। একটা পিটুইটারি, পিটুইটারিয়াল হরমোনের রোল রয়েছে। একটা ওভারিয়ান হরমোন, ওভারির হরমোনের রোল রয়েছে। আর এই ওভারিয়ান গ্রাফিয়ান ফলিকুল চেঞ্জিংটা আছে, মানে ওভারির মধ্যে চেঞ্জিং আছে। আর একটা হচ্ছে মেন এক্সপ্রেশনটা কোথায় দেখতে পাবো আমরা? ইউট্রাস, ইউট্রাসের এন্ডোমেট্রিয়াম লেয়ারে হয়। তো এটা পুরোটাই একটা, মানে একটা ক্যাসকেড পাথওয়ে। ক্যাসকেড পাথওয়ে মানে হচ্ছে একটা আর একটাকে অ্যাক্টিভ করে রাখে। একটা কেউ যদি ড্রপ করে যায় আরেকজন স্টপ হয়ে যায়, মানে পুরোটা চেইন একটা রিয়াকশন হয়। কিরকম হয় আমরা দেখছি, দেখ ভালো করে বোঝার চেষ্টা কর। তো আমরা 28 ডেজ থেকে স্টার্ট করবো, রাইট? ডে 28, এইখানে কি হচ্ছে? মেনস্ট্রুয়েশন স্টার্ট হচ্ছে। তো ফার্স্ট ফেজের নাম কি? মেনস্ট্রুয়াল ফেজ। তাহলে ফেজ গুলো নোট করে নিই আমরা। এই ফার্স্ট ফেজটা হচ্ছে যেখানে ব্লিডিং, যেটাকে আমরা বলছি, তাকে আমরা কি বলি? মেনস্ট্রুয়াল ফেজ বা ব্লিডিং ফেজ যেটাকে আমরা বলছি। তারপরের যে ফেজটা, এই মানে এটা কতদিন চলে? Day 28 to 4 to 5 ডেজ এটা চলতে থাকে। হ্যাঁ, 4 to 5 ডেজ পর্যন্ত এই ফেজটা চলে, যখন কি হচ্ছে এন্ডোমেট্রিয়াম লেয়ারটা রাপচার হয়ে ব্লাড রিলিজ হচ্ছে। তারপরে এই এন্ডোমেট্রিয়াম লেয়ারটা কি রিপেয়ার কন্ডিশনে যায়। রিপেয়ারিং যখন থাকে তখন স্টেজটাকে বলে প্রলিফারেশন। প্রলিফারেশন বা প্রলিফারেটিভ ফেজ। তখন প্রলিফারেশন হচ্ছে বা প্রলিফারেটিভ ফেজ হচ্ছে। তারপর হচ্ছে এক্সেস নারিশমেন্ট জমা রাখছে, সেই ফেজটাকে বলা হয় সিক্রেটরি ফেজ বা লিউটিয়াল ফেজ। লিউটিয়াল অর সিক্রেটরি ফেজ। তার মানে এই ফেজটার নাম কি? সিক্রেটরি ফেজ অর লিউটিয়াল ফেজ, যখন হচ্ছে এক্সেস অ্যামাউন্ট অফ নারিশমেন্ট অ্যালং উইথ ব্লাড ভেসেল স্টোর করছে। এবার কেন করছে কি করছে আমি আসছি, মানে তিনটে শুধু ফেজের নাম মাথায় রাখ, তিনটে ফেজ। আর যখন ওভিউলেশন হবে তখন সেই ফেজটাকে বলা হয় ওভিউলেটরি ফেজ। ওকে, তো টোটাল চারটে ফেজ ক্লিয়ার হলো। যখন ব্লিডিং হচ্ছে তখন মেনস্ট্রুয়াল ফেজ। ব্লিডিং এর পরে দেখ ব্লিডিং কতদিন হবে? 1 to 4 ডেজ বা 5 ডেজ হয়। এই 5 থেকে 14 ডেজ পর্যন্ত সেটা কি? দ্যাট ইজ পলিফেরেটিভ ফেজ। সেই সময় কি হচ্ছে, যে রাপচার হয়ে গেছে এন্ডোমেট্রিয়াম লেয়ারটা সেটা কি রিপেয়ারিং কন্ডিশনে থাকছে। তারপরে হচ্ছে ফর ডে 14, তখন হচ্ছে ওভুলেটরি ফেজ। রাফিয়ান ফলিকুল থেকে সেকেন্ডারি ওসাইট রিলিজ হয়, দ্যাট ইজ ওভিউলেশন, দ্যাট ইজ ওভুলেটরি ফেজ। 14 থেকে যে 28 ডেজ, এই যে গ্যাপটা, মানে 15 টু ধরে নাও 26, 27, এই যে গ্যাপটা, এই পিরিয়ড হচ্ছে লট অফ নারিশমেন্ট উইথ ব্লাড ভেসেলস থাকে এবং এক্সেস অ্যামাউন্ট অফ নারিশমেন্ট স্টোর করে, কারণ সেই সময় ইমপ্ল্যান্টেশন হওয়ার চান্স থাকে। তো সেই জন্য সেই ফেজটাকে বলে লিউটিয়াল ফেজ বা সিক্রেটরি ফেজ। ওকে, কি হচ্ছে হরমোন কি করে রোল প্লে করছে ভালো করে বোঝো। দেখ, ডে 28, ডে 28 কি হচ্ছে? মেনস্ট্রুয়েশন স্টার্ট হচ্ছে, মানে ব্লাড রিলিজ, ব্লাড এন্ডোমেট্রিয়াম লেয়ার রাপচার হচ্ছে। তো এন্ডোমেট্রিয়াম লেয়ার রাপচার হয়ে এটা কতদিন চলে? ডে 14, পেন চালাস না, দেখ ভালো করে। ডে 4 to 5 ডেজ পর্যন্ত চলে। তো এই পর কি হচ্ছে আস্তে আস্তে দেখ, এইটা কি, এই যে রেটটা কি ছিল? এটা এক এফএসএইচ, আস্তে আস্তে এফএসএইচ বাড়ছে, বাড়ছে না? এই এফএসএইচ জিনিসটার নাম কি? ফলিকিউলার স্টিমুলেটিং হরমোন। তার মানে এফএসএইচ এর রোল কি? ইট গ্রোথ দ্য ফলিকলস। কোন ধরনের ফলিকলস? ওই যে প্রাইমারি ফলিকল, সেকেন্ডারি ফলিকল, টারশিয়ারি ফলিকল, দেন ম্যাচিওর গ্রাফিয়ান ফলিকল তৈরি হয়েছিল ওভারিতে। তাহলে এই গ্রাফিয়ান ফলিকল ম্যাচিউরেশন পর্যন্ত কোন হরমোন রোল প্লে করছে পিউটারে? এফএসএইচ। এই জন্য দেখ, এফএসএইচ বাড়ছে না? এই যে গ্র্যাজুয়ালি, এই যে এইটা এফএসএইচ বাড়ছে, আস্তে আস্তে করে বেড়ে চলেছে। এফএসএইচ বাড়া মানে কি? এই এফএসএইচ কাকে ইন্ডাকশন দিল? ফলিকল। গ্রাফিয়ান ফলিকল দেখ গ্র্যাজুয়ালি বাড়ছে। এইবার গ্রাফিয়ান ফলিকল কাকে প্রোডাকশন করে? ইস্ট্রোজেন। গ্রাফিয়ান ফলিকল থেকে কি তৈরি হয়? ইস্ট্রোজেন। এই জন্য দেখ ইস্ট্রোজেনটা আস্তে 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 গ্রো হচ্ছে। কেন ইস্ট্রোজেন গ্রো করছে? ডিউ টু ইনক্রিজ দ্য সাইজ অফ গ্রাফিয়ান ফলিকল। ইস্ট্রোজেন গ্রো করলো এত দূর। আর এই ইস্ট্রোজেন অ্যালং উইথ এফএসএইচ কাকে ক্লু দেবে? এই যে এন্ডোমেট্রিয়াম লেয়ার যেটা রাপচার হয়েছিল তাকে ক্লু দিচ্ছে যে তুমি এখনো ওভিউলেশন হয়নি, তুমি যে পার্টটা তোমার রাপচার হয়েছে রিপেয়ার করো। তাহলে রিপেয়ার করতে কোন হরমোন এখানে রোল প্লে করলো? এফএসএইচ, যেটা দুটো রোল প্লে করছে, একটা রিপেয়ারিং এ ক্লু দিচ্ছে,
অ্যালং উইথ গ্রাফিয়ান ফলিকুল ম্যাচুরেশন হেল্প করছে। আর এই গ্রাফিয়ান ফলিকুল থেকে যে ইস্ট্রোজেন আসছে, সে ডাইরেক্টলি ইন্ডাকশন করছে কাকে, এন্ডোমেট্রিয়াম লেয়ার অফ ইউটেরাসকে টু রিপেয়ার। ক্লিয়ার হলো? ডে 14 দেখ, এই যে এটা তখন লোয়ার কন্ডিশনে ছিল, হঠাৎ করে স্পাইক করবে। এই যে এটা নিচে দিয়ে যাচ্ছিল, হঠাৎ করে স্পাইক হলো, এটা কি? এলএইচ, লিউটনাইজিং হরমোন। লিউটনাইজিং হরমোন বাড়লো বলে ওভিউলেশন। তো এলএইচ ইম্পর্টেন্ট রোল আমরা জানতাম ওভিউলেশন। ওভিউলেশন মানে কি? গ্রাফিয়ান ফলিকল থেকে সেকেন্ডারি ওসাইড রিলিজটাকে বলে ওভিউলেশন। এর সাথে আরেকটা জিনিস দেখ, এই যে লিউটনাইজিং হরমোন বাড়লো, অ্যালং উইথ ইস্ট্রোজেনও বেড়েছিল না? তার মানে ইস্ট্রোজেন লিউটনাইজিং হরমোনকে রিলিজ করতে হেল্প করায়। তোকে যদি বলা হয় ওভিউলেশনে কোন হরমোন রোল প্লে করে, যে অপশনে দিল যে হাই পিক অফ ইস্ট্রোজেন, ইয়েস কারেক্ট। হাই পিক অফ এলএইচ, তবে এলএইচ এ যাবে। যদি অপশন থাকে বোধ, বোধে যাবে। যদি ইস্ট্রোজেন এলএইচ দেয়, তুমি এলএইচ এ যাবে। যদি ইস্ট্রোজেন থাকে আর এলএইচ না থাকে, তবে ইস্ট্রোজেনে যাবে। যদি বোধ দেয়, তবে বোধ এলএইচ এন্ড ইস্ট্রোজেন, বিকজ এদের সব কি হয়, পজিটিভ ইন্ডাকশন। মানে যেই আমার এই এলএইচ বাড়ছে, বাড়ছে কখন? যখন ইস্ট্রোজেন টপ পিক লেভেলে পৌঁছে গেছে। ইস্ট্রোজেন পিকে পৌঁছেছে মানে কি? গ্রাফিয়ান ফলিকুল ম্যাচিওর হয়ে গেছে। গ্রাফিয়ান ফলিকুল ম্যাচিওর হয়েছে মানে কি? তাকে বলছে যে তুমি এবার এলএইচটা রিলিজ করো। তখন পিটুইটারি কি করছে? এলএইচ রিলিজ করছে। হাই এলএইচ কি করছে? গ্রাফিয়ান ফলিকুল থেকে সেকেন্ডারি উসাইড রিলিজ করানো, দ্যাট ইজ ওভিউলেটরি ফেজ। সেকেন্ডারি উসাইড রিলিজ হয়ে গেলে গ্রাফিয়ান ফলিকুল তখন কিসে কনভার্ট হয়ে যায়? কর্পাস লুটিয়াম। দেখো, যেই গ্রাফিয়ান ফলিকুল ডিজেনারেট করলো, ইস্ট্রোজেন লেভেল ফল শুরু করলো। কারণ ইস্ট্রোজেন সোর্স কি ছিল? গ্রাফিয়ান ফলিকুল। মানে এখানে আর গ্রাফিয়ান ফলিকুল নেই, তার ইস্ট্রোজেন কি করছে? ফল করছে। প্যারালালি এতক্ষণ যেটা ফ্ল্যাট চলছিল, একে এই প্রজেস্টেরন এবার আস্তে আস্তে উঠতে শুরু করলো। কেন? কারণ কর্পাস লুটিয়াম এসে গেছে। তো কর্পাস লুটিয়াম ইজ দ্য সোর্স অফ মানে প্রজেস্টেরন। তো প্রজেস্টেরন কেন আসছে? কারণ কর্পাস লুটিয়াম এসে গেছে। কর্পাস লুটিয়াম এসছে বললে প্রজেস্টেরন হাই হলো। প্রজেস্টেরন হাই, ইস্ট্রোজেন ফল, এন্ডোমেট্রিয়াম লেয়ারের কাছে আবার একটা ক্লু আসছে। কে হাই বললাম? প্রজেস্টেরন হাই, ইস্ট্রোজেন ফল, এন্ডোমেট্রিয়াম লেয়ারের কাছে আবার একটা ক্লু আসছে কি? যে ওভিউলেশন হয়েছে। মানে অ্যাকচুয়ালি তিনটে হরমোন রোল প্লে করে। হাই এলএইচ মানে ওভিউলেশন হয়েছে, কনফার্মেশন কে করছে? ইস্ট্রোজেন ফল করে গেল, অ্যান্ড প্রোজেস্টেরন বাড়লো। প্রোজেস্টেরন বাড়ছে মানে কর্পাস লুটিয়াম এসে গেছে। ইস্ট্রোজেন ফল করলো মানে গ্রাফিয়ান ফলিকল নেই আর। তার মানে এই যে তিনটে হরমোনের যে ইন্টারাকশন হলো, তাকে দেখে এন্ডোমেট্রিয়াম লেয়ার কি করছে দেখ, এত দূর ছিল, ঠিক হওয়া শুরু করলো। লট অফ ব্লাড ভেসেলস অ্যালং উইথ নারিশমেন্ট জমা করতে শুরু করলো। কারণ এইবার একটা চান্স আছে কি, ফার্টিলাইজেশন হওয়ার। যদি ফার্টিলাইজেশন হয়, এই এন্ডোমেট্রিয়াম লেয়ারে কি হবে? ইমপ্ল্যান্টেশন হবে। এই জন্য সে কি করছে? লট অফ নারিশমেন্ট রেডি করছে। কিন্তু যদি ফার্টিলাইজেশন না হয়, তখন আমরা আগে ওভারির ছবি দেখেছিলাম, মনে পড়ে? এই যে কর্পাস লুটিয়াম আস্তে 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 ডিজেনারেট হয়ে যাবে, কর্পাস অ্যালবিকান্সে কনভার্ট হয়ে যাবে। এই জন্য দেখ, প্রজেস্টেরন উঠলেও সার্টেন টাইমের পর প্রজেস্টেরন ফল করতে শুরু করছে। কারণ কি? তোর কর্পাস লুটিয়াম তো লং টাইম থাকবে না, একটা সার্টেন পিরিয়ড থাকবে। কর্পাস লুটিয়াম ডিজেনারেট করে যাচ্ছে, তার জন্য প্রজেস্টেরন লেভেল ফল করছে। তো ডিউ টু ফল অফ প্রজেস্টেরন অন এন্ডোমেট্রিয়াম লেয়ার, যেটা লট অফ ব্লাড এন্ড নারিশমেন্ট নিয়ে রেডি ছিল, সেটা রাখছে। এই জন্য প্রজেস্টেরনকে আমরা বলি প্রেগনেন্সি হরমোন। হয় প্রজেস্টেরন যদি পিকে না থাকতো, পিকে থাকলে কখনো এন্ডোমেট্রিয়াম রাপচার হবে না। প্রজেস্টেরন লেভেলটা ফল করে গেলেই এন্ডোমেট্রিয়াম রাপচার হবে। এই জন্য ডিউরিং প্রেগনেন্ট কন্ডিশন প্রজেস্টেরন লেভেল সবসময় হাই থাকতো। প্রজেস্টেরন লেভেল ফল করলে অ্যাবর্শন হবে। এখানেও ঠিক তেমন, যখনই এই ওভামটা ফার্টিলাইজ মানে সেকেন্ডারি সাইটটা ফার্টিলাইজ হলো না, তার মানে আস্তে আস্তে কর্পাস লুটিয়ামও তার আস্তে আস্তে ডিজেনারেট করতে শুরু করলো, তখন প্রজেস্টেরন লেভেল ফল করলো। তার মানে যে প্রজেস্টেরন লেভেল একটা ওভাম মানে সেকেন্ডারি সাইট অ্যারাউন্ড 48 to 72 আওয়ার্স বাঁচতে পারে, তারপরে সে মরে যাবে, ডিজেনারেট হবে। তাহলে তার মানে তার ফার্টিলাইজেশন করার এবিলিটি আর নেই। তখন এন্ডোমেট্রিয়াম লেয়ারটা কি হবে? রাপচার হয়ে যাবে। আবার একটা সাইকেল শুরু হবে। এভরি 28 ডেজে এইভাবে বডি ভাবতে থাকে। বডিকে কে ভাবাচ্ছে? হরমোন। পুরোটাই হরমোন মিডিয়েটেড গল্প। আমি আরেকবার বলছি, টোটালে এইদিকে পেনটা রাখ, ছুঁড়ে ফেলে যাবে। এখনই জিজ্ঞাসা করলে তো পারবি না। বোর্ডটা তো পাস করতে হবে, বোর্ডে তো আসবে রোল অফ হরমোন ইন মেনস্ট্রুয়েশন। একটু বোঝার চেষ্টা কর না, হাতি ঘোড়া তো কঠিন কিন্তু না। কি শুনছিস সে আমি দেখতে পাচ্ছি, অতটা বোকা নই ভাই। হুম।
তো কি বলছি, ভালো করে একবার বোঝার চেষ্টা করো যে মেনস্ট্রুয়াল সাইকেলকে আমরা সাইক্লিক্যাল ফিনোমেনা একটা। এই সাইক্লিক্যাল ফিনোমেনাটাকে আমরা ক ভাগে ভাগ করতে পারি? এটা একটা সাইকেল, রাইট? এরকম একটা সাইক্লিক্যাল ফিনোমেনা, যেটাকে আমরা ক ভাগে ভাগ করতে পারি। একটা ফেজ হচ্ছে কি মেনস্ট্রুয়েশন ফেজ। এই মেনস্ট্রুয়েশন ফেজ মানে কি, যখন ব্লিডিং ফেজ 28 ডেজে স্টার্ট হয়, কতদিন চলবে? 4 to 5 ডেজ চললো। ব্লিডিং এর পর কি হবে? পলিফেরেশন হবে। তার মানে আমি এইখান থেকে এতটা, এইটাকে আমি কি করতে হবে, তার মানে এই যে ফেজটা, তার মানে 5 থেকে 6 নম্বর ডে থেকে 14 নম্বর ডে, তখন কি হবে, যেটা রাপচার হয়ে গেছে এন্ডোমেট্রিয়াম লেয়ারটা, সেটা কি হবে, রিপেয়ার হতে হবে। এন্ডোমেট্রিয়ামকে রিপেয়ার কে করাবে? দুটো হরমোন, একটা ইস্ট্রোজেন লেভেল বাড়ছে, আর ওখানে এফএসএইচ বাড়ছে। এফএসএইচ বাড়ছে মানে কি, গ্রাফিয়ান ফলিকুল বাড়ছে। গ্রাফিয়ান ফলিকুল বাড়ছে বলে ইস্ট্রোজেন বাড়ছে। আর এই ইস্ট্রোজেন এসে এন্ডোমেট্রিয়াম লেয়ারকে কি করছে, রিপেয়ার করাচ্ছে। কারণ কি, ঘরটা ভেঙে গেছিল, রিপেয়ার হচ্ছে সুন্দর করে। স্যার তাহলে এন্ডোমেট্রিয়ামের হিলিং প্রসেসের জন্য যদি দুটো অপশন থাকে, ইস্ট্রোজেন আর এফএসএইচ, কোনটা? ইস্ট্রোজেন মেন। ইস্ট্রোজেন। তো ইস্ট্রোজেন আসছে, ইস্ট্রোজেন এসে এই পলিফেরেশন, এটা কি কোন ফেজ বলছি? পলিফেরেটিভ ফেজ, তাই তো? এই পলিফেরেটিভ ফেজ চলবে কত, 6 to 13 ডেজ পর্যন্ত চলবে। তারপর 14 ডেজ আসবে। 14 ডেজ হচ্ছে ওভিউলেশন। ওভিউলেশন মানে গ্রাফিয়ান ফলিকুল থেকে সেকেন্ডারি ওসাইট বেরিয়ে আসছে। এই যে ওভিউলেটরি ফেজ, তখন একমাত্র কোন হরমোন পিকে চলে যাবে? এলএইচ অ্যালং উইথ ইস্ট্রোজেন। কারণ ইস্ট্রোজেন পিকে গেছিল বলেই এলএইচ বেরোলো। এলএইচ বেরোলো পজিটিভ, এটাকে বলা হয় পজিটিভ ফিডব্যাক। সো ইস্ট্রোজেন বেড়েছিল বলেই এলএইচ বাড়লো। এলএইচ কখন বাড়তে হবে সে জানবে কি করে? তাকে কি মেসেজ করা হচ্ছে? তাকে এই সেকেন্ডারি মেসেজ পাঠাচ্ছে কে? ইস্ট্রোজেন। যে ইস্ট্রোজেন এখন বডিতে হাই হচ্ছে, তার মানে কি, একটা গ্রাফিয়ান ফলিকুল ম্যাচিওর হয়ে গেছে, তাই তো ইস্ট্রোজেন লেভেল হাই হচ্ছে। তখনই এলএইচ সার্চ হয়। এলএইচ সার্চ হলে ডে 14-এ ওভিউলেশন। ওভিউলেশন হয়ে যাওয়া মানে কি, গ্রাফিয়ান ফলিকুল আর নেই। এবার চলে এসছে কি, কর্পাস লুটিয়াম। তো কর্পাস লুটিয়াম আসলে প্রজেস্টরন লেভেল বাড়বে। মানে এই ডে 15 থেকে চলে যাব এত দূর, এই যে লং পিরিয়ডটা, এটা তো হচ্ছে কি তোর লিউটিয়াল ফেজ। এই লিউটিয়াল ফেজে কি করবে? প্রজেস্টেরন লেভেল হাই, কারণ প্রজেস্টেরন কোথা থেকে আসছে, ফ্রম দ্য কর্পাস লুটিয়াম। তো তখন এই যে এন্ডোমেট্রিয়াম লেয়ারটা আরো ঠিক হয়ে যায়। এইবার যদি ফার্টিলাইজেশন হতো, তবে কি দেখতাম, প্রজেস্টেরন লেভেলটা হাই থাকতো। কারণ ফার্স্ট ট্রাইমেস্টার পর্যন্ত গ্রাফিয়ান তোর কর্পাস লুটিয়াম থেকে যায় যদি ফার্টিলাইজেশন হতো। ফার্টিলাইজেশন না হলে কি হবে, এটা যখনই রিচ করে যাবে 23 নম্বর 24 নম্বর ডেতে, তখন এই গ্রাফিয়ান সরি কর্পাস লুটিয়ামটা আস্তে 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 ডিজেনারেট হয়ে যাবে। কর্পাস লুটিয়াম ডিজেনারেট হয়ে যাওয়া মানে কি, প্রজেস্টেরন লেভেল ড্রপ করবে। আর প্রজেস্টেরন ড্রপ করা মানে কি, যে এন্ডোমেট্রিয়াম লেয়ারটা রাইট, মানে প্রজেস্টেরন আস্তে আস্তে ড্রপ করা মানে কি, 28 ডেজে গিয়ে পুরো কমপ্লিটলি ড্রপ করবে। তার মানে কি, এন্ডোমেট্রিয়াম লেয়ার যেটা লট অফ নারিশমেন্ট জমিয়েছিল, সেটা এবার রাপচার হয়ে বেরিয়ে আসবে। এই এভরি 28 ডেজে শেডিং অফ এন্ডোমেট্রিয়াম লেয়ার হয়, দ্যাট ইজ মেনস্ট্রুয়াল সাইকেল। এইটা কিন্তু নর্মালি ইউরিনোজেনিটাল ট্র্যাক দিয়ে নয়, জেনিটাল ট্র্যাক দিয়ে রিলিজ হয়। কারণ ইউরিনাল এন্ড জেনিটাল ট্র্যাক আলাদা। ঠিক আছে? এইটা হচ্ছে মেনস্ট্রুয়াল সাইকেল। কারো কোনো ডাউট আছে? অনলাইন অফলাইন কারো ডাউট থাকলে বল, বলো। আর একটা সাইকেল শুরু হয়েছে, কারণ ওখানে প্রাইমারি ফলিকুল আবার গ্রো করা শুরু করে দিয়েছে। পোস্ট ওভুলেশন একটা মানে তখন আবার প্রাইমারি ফলিকুল গ্রো করা শুরু করেছে। কারণ ওখানে তো সেই প্রাইমারি ফলিকুল 60 to 70 80,000 টোটাল রেডি ছিল, যেটা এমব্রায়োনিক স্টেজ। তার মধ্যে দু একজন আবার গ্রো করা স্টার্ট করছে। কোনো ডাউট আছে কারণ? বুঝতে পেরেছো সবাই? শিওর? এটা কিন্তু ভেরি ইম্পর্টেন্ট, এটা আসবে, বারবার বলছি। এনসিইআরটি খোলো। আচ্ছা, এনসিইআরটি থেকে আমি একটু বলে দিই, তারপরে এনসিইআরটি পড়বে নিজে। অভিরূপ, বুঝতে পেরেছিস?
দেখ, এদিকে একটু লক্ষ্য কর, রিপ্রোডাক্টিভ সাইকেলস যেটা প্রাইমেটদের হচ্ছে, তার কাদের, মাঙ্কি, এপস, হিউম্যান বিংস, এদের ক্ষেত্রে কি হচ্ছে, প্রাইমেটস, সেটা মেনস্ট্রুয়াল সাইকেল। আর নন প্রাইমেটস কাদের বলে দেওয়া হচ্ছে, তাদের কি হবে, ইস্টার সাইকেল হবে, ঠিক আছে। ওকে, তো ফার্স্ট মেনস্ট্রুয়েশন বিগিনস কখন হবে, এট দ্য এজ অফ পিউবার্টি, যাকে কি বলা হয়, মেনর। ইন হিউম্যান ফিমেল দ্য মেনস্ট্রুয়েশন ইজ রিপিটেড ইন অ্যাভারেজ ইন্টারভেল 28 to 29 ডেজ। দেখ, এটা থিওরিটিক্যাল, কিন্তু ইট মে বি চেঞ্জ, এটা +4 -4 হতে পারে। মানে কখনো কখনো দেখা যায় 24 ডেজ, 25 ডেজেও মেনস্ট্রুয়েশন স্টার্ট হয়ে যেতে পারে। আবার কখনো কখনো 32-35 ডেজ পর্যন্ত এক্সটেন্ডেড হতে পারে। ইট ডিপেন্ডস আপন ভেরিয়াস কাইন্ড অফ সাইকোলজি। সাইকোলজি মানে কিরকম, ধর স্ট্রেসে কেউ আছে, স্ট্রেস মানে ধর এক্সাম চলছে, প্রচুর স্ট্রেস ভুগছে, তখন স্ট্রেস থাকলে স্ট্রেস হরমোন বডিতে রিলিজ হয়, যেটা কি করছে, হরমোন, বাকি হরমোন গুলোকে ইনহিবিট করে রাখে। হুম, এক্সেস, ধর কেউ স্ট্রেসে, চাকরি বাকরি, আইটি খাটাখাটনি করছে, এক্সেস প্রেসারে যাচ্ছে, এক্ষেত্রেও একটু চেঞ্জ হতে পারে। তো এটা এনভায়রনমেন্টের উপর ডিপেন্ড। আবার মাস মেনস্ট্রুয়েশন হয়। মাস মেনস্ট্রুয়েশন কিরকম, যারা হোস্টেলে থাকে, ফিমেল হোস্টেলে, তারা একসাথে তাদের মেনস্ট্রুয়েশন জেনারেলি একটা সাইকেলটার সেট হয়। কিরকম সেট হয়, যখনই কোনো ফিমেলের মেনস্ট্রুয়েশন হয়, তখন তার একটা সাইকোলজিক্যাল বিহেভিয়ার চেঞ্জ হয়। তো এই যে বিহেভিয়ার যখন চেঞ্জ হয়, তার ইনফ্লুয়েন্সেই বাকি যে ফিমেলটা থাকে তার আশেপাশে, তার বডিতেও হরমোন রেগুলেশন চেঞ্জ হয়। এবং চেঞ্জ হতে হতে ওদের মোটামুটি একটা সাইকেল, একটা কমন টাইম এসে যাচ্ছে সাইকেল। এটা একটা সাইকোলজিক্যাল অ্যাসপেক্ট আছে। তো the cycle of events starting from the one menstruation till the next one is called menstrual cycle. But phase যেটা menstruation phase মানে কোনটা, day 28 to day 4 to 5, that is menstrual phase. But সাইকেলটাকে পুরোটাকেই বলা হচ্ছে menstrual cycle, ক্লিয়ার হলো? ওয়ান ওভাম ইজ রিলিজড, এখানে ওভাম হবে না, কি হবে, সেকেন্ডারি ওসাইট রিলিজ, দ্যাট ইজ ওভিউলেশন ডিউরিং দ্য মিডল অফ সাইকেল। মানে মিডল অফ সাইকেলে কি হবে, একটা সেকেন্ডারি ওসাইট রিলিজ হবে, যেটাকে আমরা ওভিউলেটরি ফেজ বলি। So the major events of menstrual cycles are, যেটা এখানে পিকচারে দিয়েছে, চলো। The cycle starts within the menstrual phase when the menstrual flow occurs at least 3 to 5 days, মানে 28 থেকে 5 days পর্যন্ত এই মেনস্ট্রুয়াল ফ্লোটা চলবে। And menstrual flow results due to the breakdown of endometrial lining of uterus। মানে ইউটারাসে তিনটে লেয়ার, বাইরের লেয়ারটা কি ছিল, পেরিমেট্রিয়াম, মেডুলটাকে মায়োমেট্রিয়াম, এটাকে রাপচার কোনটার হয়, বিকজ এন্ডোমেট্রিয়ামেই অ্যাকচুয়ালি তোর ইমপ্ল্যান্টেশন হয়। And the blood vessels which form the liquid and comes out through the vagina. So menstruation only occurs if the released ovum is not fertilized. যদি এটা সেকেন্ডারি oocyte, if the released secondary oocyte is not fertilized, যদি ফার্টিলাইজড হয়, তখন কি বলা হচ্ছে, আমাদের মেনস্ট্রুয়েশন স্টপ হয়ে যাবে। এবং এটা স্টপ হয়ে কতদিন থাকে, জেনারেলি পার্চুয়েশনের পরেও 6 মাস পর্যন্ত থাকে, কারণ তখন ল্যাকটেশনাল অ্যামনোরিয়া বলে একটা ঘটনা হবে, বলবো। So lack of menstruation may be indicative of pregnancy। মানে মেনস্ট্রুয়েশন বন্ধ হয়েছে মানে এটা একটা ইন্ডিকেশন দিচ্ছে, বাট দিস ইজ নট কনফার্মেশন। ইন্ডিকেশন আর কনফার্মেশনের মধ্যে তফাৎ আছে। কনফার্মেশন মানে তোমাকে হরমোনাল চেঞ্জ হয়েছে কিনা বডিতে চেক হবে, ইউএসজি করে, ইমপ্ল্যান্টেশন হয়েছে কিনা চেঞ্জ দেখতে হবে। কখনো কখনো সিউডো প্রেগনেন্সি দেখা দিতে পারে। সিউডো প্রেগনেন্সি মানে কিরকম, ধর মেনস্ট্রুয়েশন বন্ধ হয়ে গেল, মেনস্ট্রুয়েশন বন্ধ হলে একটা ধর ম্যারিড কাপল, তো তার ফিমেল যে পার্টনার, তার দেখা গেল যে মেনস্ট্রুয়েশন স্টপ হয়েছে, মানে সে যে প্রেগনেন্ট হয়েছে কিন্তু কনফার্ম হলো, দ্যাট ইজ ইন্ডিকেশন। এবার তাকে হরমোনাল টেস্ট করতে হয়। হরমোনাল টেস্ট মানে এইচসিজি, হিউম্যান কোরিওনিক গনোড্রপিং হরমোন। যখন প্লাসেন্টা ফর্ম হয়, তখনই এইচসিজি সিক্রেশন হয়। প্লাসেন্টা যখন ফর্মেশন হয়, প্লাসেন্টা কখন হবে, যখন ইমপ্ল্যান্টেশন হবে, তখন প্লাসেন্টা হবে। প্লাসেন্টাই তৈরি হলে কি হবে, এইচসিজি ফর্মেশন হবে। তো এই যে এইচসিজি ফর্মেশন হলেই তখন একটা কনফার্মেশনের দিকে যাচ্ছে যে হ্যাঁ। এইবার সিউটো প্রেগনেন্সি বলে একটা গল্প হতে পারে, কিরকম, ইউটেরাস, এটা হচ্ছে ইউটেরাস, ইউটেরাস এটা কি, এন্ডোমেট্রিয়াম লেয়ার। ওকে, কখনো কখনো দেখা যায় এই এন্ডোমেট্রিয়াম লেয়ারে না সিস্ট ফর্মেশন হয়ে গেছে, ইউট্রাইন সিস্ট। ওভারিয়ান সিস্ট আলাদা, ইউট্রাসের সিস্ট হয়ে যেতে পারে। তো ইউট্রাসের সিস্ট হয়ে গেলে বডি তাকে অ্যাজ এ ব্লাস্টুলা ভেবে ট্রিট করতে শুরু করে।
বডি তার উপর দিয়ে একটা পাতলা লেয়ার অফ কোরিয়নিক লেয়ার একটা তৈরি করে, বুঝলে, যেটা কাইন্ড অফ সিউডো প্লাসেন্টার মতো রোল প্লে করে, মানে ফুল প্লাসেন্টেশন হয়। প্লাসেন্টাতে দুটো মাসল, একটা ফিটাল মাসল লাগে, একটা তোর যেটা মায়ের মাসেলস লাগে, মাদার। কিন্তু এখানে তো শুধু মায়ের আছে, ফিটাসের কিছু নেই। তখন এইখান থেকে স্মল অ্যামাউন্ট, ভেরি স্মল অ্যামাউন্ট এইচসিজি বেরোতে পারে, বুঝেছো? এই যে স্মল অ্যামাউন্ট অফ এইচসিজি বেরোয়, এবার কখনো কখনো কি করলো, কিট পাওয়া যায় মার্কেটে, রেগা নিউজ বা বিভিন্ন কোম্পানির কিট। এই কিটে ইউরিন দিলে কি হয়, দুটো ডাক চলে আসে। একটা ডাক হচ্ছে তোর হচ্ছে টেস্টটা ঠিকঠাক হয়েছে কিনা, আর একটা হচ্ছে পজিটিভ কি নেগেটিভ, মানে প্রেগনেন্সি হয়েছে কি হয়। তো এটা মেনলি এইচসিজি হরমোনটাকে দেখা হয়। তো এইচসিজি থাকলে ডাবল দাগ আসবে, না থাকলে একটা সিঙ্গেল দাগ আসবে। তো এইচসিজি থাকা মানেই সে যে প্রেগনেন্ট হয়েছে কিন্তু নট নেসেসারি। তার মানে এই যে সিস্ট ছিল তার বডিতে, সে জানতো না। এবার কোনো কারণে আমি কি বললাম, মেনস্ট্রুয়েশন বন্ধ হয়েছে, সাইকোলজিক্যাল প্রেশার হতে পারে, অন্য কারণে হরমোনাল ডিসব্যালেন্সের জন্য মেনস্ট্রুয়েশন বন্ধ হতে পারে। তো মেনস্ট্রুয়েশন বন্ধ হতে পারে এবং শেষে দেখছে যে মেনস্ট্রুয়েশন বন্ধ হয়েছে মানে কি, তার ইন্ডিকেশন কি হয়েছে, যে একটা প্রেগনেন্সি হয়েছে। এবার সে কার্ড টেস্ট করলো, কার্ড টেস্ট করে পজিটিভ পেলো, তার মানে সুখবরটা এলো না। তোমাকে কনফার্মেশন নিতে হবে ফার্দার ইউএসজি করে। এবার ফ্যাক্টর হচ্ছে এই সিউডো প্রেগনেন্সি খুব রেয়ার দেখা যায়, কিন্তু হতে পারে, ঠিক আছে। নর্মালি এইচসিজি থাকা মানে আমরা কি বলবো, যে হ্যাঁ ফার্টিলাইজেশন হয়েছে। আচ্ছা, তো এবার চলে আসি এখানে আমরা। সো তার মানে ইন্ডিকেটিভ কি বললো, যে একটা প্রেগনেন্সি হয়েছে। হাউএভার ইট মে অলসো বি কজ ডিউ টু সাম আদার আন্ডারলাইং কজেস লাইক স্ট্রেস, পুয়ার হেলথ, নারিশমেন্ট ঠিকঠাক পাচ্ছে না বডি, স্ট্রেস, এইসব কন্ডিশনে কিন্তু মেনস্ট্রুয়েশন স্লো ডাউন হতে পারে। যেরকম কোলেস্টেরল ইজ দ্য মাদার মলিকুল অফ অল স্টেরয়েড হরমোন। আজকে ইস্ট্রোজেন প্রজেস্টেরন এই হরমোনগুলোর মাদার মলিকুল কি, কোলেস্টেরল। এবার অ্যাডিকুইট অ্যামাউন্ট অফ কোলেস্টেরল যদি বডিতে ইনটেক না হতে থাকে, গুড কোলেস্টেরল যেটাকে আমরা বলি, তো তখন এই ইস্ট্রোজেন প্রজেস্টেরন তৈরি হবে না। তার মানে তুই নারিশমেন্টের অভাবে মেনস্ট্রুয়েশন, ওই সাইকেলটা ডিসব্যালেন্স হতে পারে, 2 মাসে একবার করে মেনস্ট্রুয়েশন হচ্ছে, গ্যাপ হয়ে যাচ্ছে। হরমোনই তো নেই, হরমোন তো তোর পুরো ইয়েতে দেখাবে, বুঝেছো? তো এটা জানতে হবে। সো দ্য মেনস্ট্রুয়াল ফেজ ইজ ফলোড বাই দ্য ফলিকুলার ফেজ। তার মানে প্রথমে মেনস্ট্রুয়েশন হলো, মানে ব্লিডিং ফেজ। তারপরে কি হবে, ফলিকুলার ফেজ। ফলিকুলার ফেজ কেন বা পলিফারেশন ফেজ কেন বলা হচ্ছে? পলিফেরেটিভ ফেজ মানে কি, এন্ডোমেট্রিয়াল লেয়ারটা রিপেয়ার করছিল। ফলিকুলার কেন বলা হচ্ছে, গ্রাফিয়ান ফলিকুলটা গ্রো করছে, তাই ফলিকুলার ফেজ। কারণ তখন কি ছিল, প্রাইমারি ফলিকুল থেকে সেকেন্ডারি, টারশিয়ারি, দেন ফাইনালি ম্যাচিওরের দিকে যাচ্ছে। During this phase, the primary follicles of ovary grows become to fully mature Graafian follicle. এই জন্য ফেজটাকে বলছে গ্রাফিয়ান ফলিকুল, মানে সরি ফলিকুলার ফেজ। And simultaneously the endometrium of uterus regenerates through the proliferation. এই জন্য পলিফেরেটিভ ফেজে বলি। ক্লিয়ার হলো? নাম তোকে বলতে পারে পলিফেরেটিভ ফেজ অর ফলিকুলার। So these changes of ovary and uterus induced by the changes of levels of pituitary and ovarian hormones. মানে এই চেঞ্জেসটা কার উপর ডিপেন্ড হলো, পিটুইটারিয়াল হরমোন এফএসএইচ and ovarian hormone কি, estrogen. The secretion of gonadotropin, that is LH and FSH, increase gradually during the follicular phase. FSH বাড়ছে বলেই তোর ফলিকুল গুলো বাড়ছে, আর এই LH আসছে বলে ওভুলেশন হবে। Stimulates the follicular development as well as the secretion of estrogen by growing follicles. Both LH and FSH at in peak level at the middle of, that is day 14. So rapid secretion of LH leading to maximum level during the mid cycle of LH, that surge indicates rupture of Graafian follicle, thereby release of ovum. এটা ovum নয়, কেটে দেবে, secondary oocyte, secondary oocyte. Okay, so the ovulation or ovulatory phase is followed by the luteal phase. তারপরে কি আসবে, luteal phase, আর যেখানে কি হবে, প্রচুর পরিমাণে ব্লাড ভেসেলস এন্ড তোর নারিশমেন্ট রেডি হবে। During these remaining parts of the Graafian follicle comes from the corpus luteum. তার মানে কর্পাস লুটিয়াম এবার তৈরি হবে, কারণ এই গ্রাফিয়ান ফলিকুল থেকে ওভাম বেরিয়ে গেছে, রিমেনিং পার্টটা পড়ে থাকবে, দ্যাট ইজ দ্য কর্পাস লুটিয়াম। দেন কর্পাস লুটিয়াম সিক্রেটস লার্জ অ্যামাউন্টস অফ প্রোজেস্টেরন হুইচ এসেনশিয়াল ফর মেইনটেন্স দ্য এন্ডোমেট্রিয়াম। প্রোজেস্টেরন হচ্ছে এই এন্ডোমেট্রিয়ামটাকে মেইনটেইন করতে হেল্প করে। প্রোজেস্টেরন লেভেল যদি ফল করে যায়,
তখন কি হবে, এন্ডোমেট্রিয়াম লেভেল রাপচার হবে। যদি এই গ্রাফটাতে এই যদি এরকম একটা দিয়ে দেয়, এটা হচ্ছে প্রতিষ্ঠান, তো এটা এরকম করে দিল, তার মানে কি হচ্ছে, প্রেগনেন্সি এসছে। এবং এইখানে যে রাপচারটা, এটা এরকম চলবে, এটা চলবে, এটা চলবে। প্রজেস্টেরন লেভেল আপ থাকা মানে প্রেগনেন্সি এসছে। ক্লিয়ার হলো? তো such an endometrium is really necessary for implantation and fertilized ovum, fertilized secondary oocyte, and other events of pregnancy. So during pregnancy, all events of menstrual cycle stops. There is no menstruation. So this absence of fertilization, the corpus luteum কি হবে, degenerates হয়ে যাবে, cause disintegration of the endometrium leading to menstruation. যদি ফার্টিলাইজেশন না হয়, এন্ডোমেট্রিয়াম লেভেল রাপচার হবে, ডিসইন্টিগ্রেট হতে শুরু করবে, and this leading to menstruation, মার্কিং এ নিউ সাইকেল, আবার একটা নতুন সাইকেল তৈরি হবে। সো দ্য হিউম্যান বিং মেনস্ট্রুয়েশন কতদিন চলবে, 45 to 50 ইয়ার্স অফ এজ, রাইট? সো দ্যাট ইজ টার্মড as মেনোপজ। মেনোপজ মানে থেমে যাওয়া। This cyclic menstruation is an indicator of normal reproductive phase and extends between the menarche and menopause. স্টার্ট হবে কোথায়, মেনার্কে, স্টপ হবে কোথায়, দিয়ে মেনোপজ। বাট এই যে থিওরিটিক্যাল ধরা হলো যে এটা 50, ইউরোপিয়ান কান্ট্রিতে এরকম একটা রিপোর্ট আছে যেটা 60-65 ইয়ার্সেও কিন্তু বেবি হয়েছে। তো বেবি হয়েছে মানে তখন গ্রাফিয়ান ফলিকল রাপচার করে সেকেন্ডারি রিলিজ হয়েছে। তো এটা এক্সটেন্ড হতে পারে যদি প্রপার নিউট্রিশন, প্রপার ইয়ে পাওয়া যায়, অনেক সময় এক্সটেন্ডেড হয়। বাট নর্মালি এটা 45 to 50 ইয়ার্স স্টপ হয়। মাথায় ঢুকলো এইটুকু? সো দ্যাট ইজ মেনস্ট্রুয়াল সাইকেল। এইবার কোনো ডাউট থাকলে বলো, কুইক। কোনটা? এলএইচ সার্চটা কখন হবে, যখন ইস্ট্রোজেন লেভেল পিক করতে হবে। কারণ ইস্ট্রোজেন পিকে গেলেই ও একটা পজিটিভ ফিডব্যাক দেবে যে ইস্ট্রোজেন পিক, দ্যাট মিন্স গ্রাফিয়ান ফলিকুল এখন ম্যাচিওর হয়ে গেছে, এবার রিলিজ হতে পারে। ওটা আউটার লেয়ার, একটা লেয়ার পরে আসবে। জোনা পেলিসিটাই তো মেইন লেয়ার, যেটা দিয়ে মেইনলি পেনিট্রেশন হবে। করোনারিটা তারপরে পলিস্পার্মি ব্লকটাকে প্রিভেন্ট করে। পিসিওডি, পলি সিস্টিক ওভারিয়ান ডিজিজ। ওভারির মধ্যে অনেকগুলো মাস্কুলার গ্রোথ হয়ে যায়, সিস্ট ফর্মেশন, পিসিওডি বলে। ওভারির মধ্যে যেমন ইউটেরাসে একটা আমি সিস্ট দেখালাম, ফর্মেশন হতে পারে। ওভারির মধ্যেও কি হয়, এই যে প্রাইমারি ফলিকুল গুলো যেখানে যেখানে আছে, প্রাইমোডিয়াল ফলিকুল, যে প্রাইমারি ফলিকুল হয়, ওই এরিয়া গুলো তো একটা কর্টিক্যাল রিজিয়ন, ওইখানে কি হয়, মাস্কুলার গ্রোথ, সিস্ট ফর্মেশন হতে। এই মাস্কুলার গ্রোথ হওয়ার জন্য এই গ্রাফিয়ান ফলিকুল ম্যাচুরেশন করতে ওদের অনেক সময় লেগে যেতে পারে, অ্যাবনর্মাল হতে পারে। এই মেনস্ট্রুয়াল সাইকেল তখন অ্যাবনর্মাল হয়ে যাবে। মানে তুই বসছিস, ওইখানে আরেকজন হয়তো ওখানে বসতো, তুই বসে থাকার জন্য আরেকজন ঠেলে ঠেলে বসতে হচ্ছে। তার মানেটা কি হলো, যখন প্রাইমারি ফলিকুলটা ম্যাচুরেশন করছে তাহলে সাইজ বাড়বে না, কিন্তু সেখানে যদি তোর মাস্কুলার গ্রোথ হয়ে ব্লক করবে, সাইজ বাড়তে পারছে না, ঠেলে ঠুলে কোনো রকম একটা জায়গা বেরিয়ে আসতে হচ্ছে। সেই জন্য যাদের পলিসিস্টিক ওভারি হয় তাদের ক্ষেত্রে কি এই মেনস্ট্রুয়েশন টাইম টু টাইম নাও হতে পারে, একটু ডিলে হতে পারে, বা কখনো ব্লিডিং ফেজটা অনেকটা বেশি চলতে পারে। তাহলে এখন আমরা যেটা শিখবো, ইভেন্টস অফ ফার্টিলাইজেশন। ফার্টিলাইজেশন কি করে হয় দেখ, ডিউরিং কপুলেশন কি করছে, মেল রিলিজ সিমেন উইথিন দা ফিমেল ভ্যাজিনাল ট্র্যাক্ট, এবং এই সিমেন্টটা যাওয়ার পর এই সিমেন্টটা হচ্ছে সার্ভাইকাল ক্যানেল ক্রস করে, এবার সিমেন্টের ভেতর মধ্যে সিমেন্টটা পুরোটা যাবে না, এবার স্পার্ম ট্রাভেল করা স্টার্ট করবে। এই যে অ্যাক্টিভেশন অফ স্পার্ম হবে না, দ্যাট ইজ নন এজ ক্যাপাসিটেশন। তাহলে স্পার্ম এতক্ষণ কিন্তু সুইম করতে পারছিল, মেল বডিতে স্পার্ম ইনঅ্যাক্টিভ কন্ডিশনে ছিল, স্পার্ম কিন্তু রেডি ছিল, মানে একটা লিভিং সেল ছিল, বাট সুইম করার এবিলিটি ওখানে গেইন করতে পারে। কোথায় গেইন করবে, যখন সে ফিমেল ভ্যাজিনাল ট্র্যাকের মধ্যে আসবে, তখন দে এবল টু সুইমিং। কিভাবে হচ্ছে সেই প্রসেসটাকে কি বলা হয়, ক্যাপাসিটেশন। ক্যাপাসিটেশন, এই ক্যাপাসিটেশনের জন্য কত টাইম লাগে, 6 to 7 আওয়ার্স।
আফটার এন্ট্রি অফ স্পার্ম। স্পার্ম এন্ট্রির পর 6 থেকে 7 ঘন্টা সময় লাগে, যাকে বলে ক্যাপাসিটেশন, মানে অ্যাক্টিভেশন হবে এবং সুইমিং করতে এবিল হয়ে যাবে এবং পৌঁছে যাবে কোথায়, ফেলোপিয়ান টিউব। কি হয় দেখ, সো দিস ইজ স্পার্ম। স্পার্ম কি থাকে, স্পার্মের তোর বেসিক্যালি কি থাকে, এটা একটা নিউক্লিয়াস থাকে, একটা স্পার্ম হেড থাকে। স্পার্ম হেডের নাম কি গো? অ্যাক্টোজোম। এই স্পার্ম হেডের উপরে একটা মোটা লেয়ার থাকে, কোলেস্টেরলের একটা মোটা লেয়ার থাকে, ঠিক আছে। এই কোলেস্টেরল লেয়ার থাকে স্পার্ম হেডের উপর, অ্যাক্টোজোমাল ক্যাপের উপর। যখন স্পার্মটা এন্ট্রি করে কোথায়, উইথিন দা ফিমেল ভেজাইনাল ট্র্যাক্ট, প্রথমে কি হবে, এই কোলেস্টেরল লেয়ারটা ভ্যানিশ হবে, মানে কোলেস্টেরল লেয়ারটা রিমুভ হবে। কোলেস্টেরল লেয়ারটা কি হবে স্যার, রিমুভ হয়ে যাবে। কোলেস্টেরল লেয়ার রিমুভ করে দিই, রিমুভ অফ কোলেস্টেরল লেয়ার হয়ে গেল। কোলেস্টেরল লেয়ার রিমুভ হয়ে গেলে কি হবে, এরপরে কিছু আয়নিক এক্সচেঞ্জ হবে। আয়নিক এক্সচেঞ্জ মানে এর মধ্যে কিছু আয়ন ঢুকবে। যেমন কি কি ঢুকবে, এনএ প্লাস ঢুকবে, Ca2+ আয়ন ঢুকে যাবে, HCO3- আয়ন ঢুকবে, K+ বেরিয়ে আসে। তার মানে কি কি ঢুকলো, সোডিয়াম ঢুকলো, ক্যালসিয়াম ঢুকলো, HCO3- ঢুকলো, এন্ড K+ আয়ন বেরোলো। এইটা করে ও অ্যাক্টিভ হলো। অ্যাক্টিভ হওয়ার পর এখানে কে রয়েছে, লট অফ মাইটোকন্ড্রিয়া, যারা কি প্রোভাইড করছে, এনার্জি, সুইম করার এবিলিটি পেয়ে। সুইম করতে করতে এটা কোথায় যাবে, অ্যাম্পুলার রিজিয়ন, দ্যাট ইজ মোস্ট ওয়াইডার পার্ট অফ দ্য ফেলোপিয়ান টিউব। অ্যাম্পুলার রিজিয়ন, ইসথমাস এন্ড অ্যাম্পুলার জাংশনে পৌঁছে যাবে। এই যে পৌঁছলো, তার মানে এটা হচ্ছে আমার কি, ইউটেরাস। হ্যাঁ, অ্যাম্পুলার ইসথমাস জাংশন রয়েছে, ইয়েতে লেখা রয়েছে তো, এখানে তো এটা সামারিতে আছে, স্যার সামারিতে আগের লেখা। ড্রয়িংটা একটু দেখি। কি? স্যার আগের ড্রয়িংটা একটু দেখি, ওই মার্কিং গুলো করতে। এটা না, হ্যাঁ এটা। ঠিক আছে। তো এখানে ক্যালসিয়াম ঢুকছে, HCO3- ঢুকছে, Na+ ঢুকে যাচ্ছে। এগুলো সব কি হচ্ছে, ইনফ্লাক্স, ভেতরের দিকে ঢুকছে। ইফ্লাক্স কে হচ্ছে, কোলেস্টেরল বেরিয়ে যাচ্ছে, এন্ড সামটাইম K+ আয়ন বেরিয়ে যায়। K+ আয়ন এখানে ইম্পর্টেন্ট রোল নেই, বাকি এই যে তিনটে ঢুকছে, ঢুকে আয়নিক ডিসব্যালেন্স করাচ্ছে, আয়নিক গ্রেডিয়েন্ট ক্রিয়েট করছে, দিয়ে কি করছে, এর মানে মুভমেন্ট এবিলিটি বাড়াচ্ছে। যখন বাড়াচ্ছে, এইবার হয়ে গেছে এই ডায়াগ্রামটা। হ্যাঁ স্যার। এইবার স্পার্মটা কি হচ্ছে, ট্রাভেল করে কোন দিকে যাচ্ছে, দুদিকেই যাবে। এইটা কি ছিল আমাদের, অ্যাম্পুলার রিজিয়ন। এইটা কি ছিল, ইসথমাস। এই যে জাংশনটা না হচ্ছে অ্যাম্পুলার ইসথমাস রিজিয়ন বা জাংশন। সো ফার্টিলাইজেশনটা মেইনলি এইখানেই হয়। কোথায় হয়, এই যে অ্যাম্পুলার যে জাংশনটা, মানে অ্যাকচুয়ালি অ্যাম্পুলার দিকেই হবে, ইসথমাসের দিকে হয় না। এই জন্য অ্যাম্পুলা ইসথমাস জাংশন বললেও ভুল না। যদি স্পেসিফিক্যালি তোকে অপশন দেওয়া হয় অ্যাম্পুলা আর অ্যাম্পুলা ইসথমাস জাংশন, যদি এরকম কোনো অপশন থাকে, তখন তুমি জাংশনের দিকে যাবে, জাংশনেই মেনলি হয়। তো এখানে এসে কি হলো, আমার ওভাম পৌঁছে গেছে। ওভাম আসার পর এইখানে কে চলে এলো, স্পার্ম চলে এলো। তার মানে এখানে লট অফ স্পার্ম পৌঁছে গেছে, এদের মধ্যে কম্পিটিশন চলছে। একটা NEET পরীক্ষা হবে, যে হাইস্ট হবে, ফার্স্ট হবে, সেই ঢুকবে। কিভাবে হয় দেখ, হ্যাঁ, ওই মার্ক দেওয়া আছে, ওরা সব দেখে নেবে। দেখ, এইটা হচ্ছে আমার কি, ওভাম। এটা অ্যাকচুয়ালি ওভাম নয়, সেকেন্ডারি উসাইট। সেকেন্ডারি উসাইট এখানে আছে,
তো সেকেন্ডারি উসাইড মানে কি, দ্যাট ইজ দা হ্যাপ্লয়েড, তাই তো? সেকেন্ডারি উসাইডটা কোন স্টেজে? মেটাফেজ 2 কন্ডিশনে রয়েছে, এখনো কমপ্লিট হয়নি। এই আউটার লেয়ারটার নাম কি? জোনা পেলুসিডা। আচ্ছা, জোনা পেলুসিডা এইটাকে আমি একটু এক্সটেন্ড করে আঁকছি, এই জায়গাটাকে আমি একটু এক্সটেন্ড করে আঁকছি। জোনা পেলুসিডায় তিনটে প্রোটিন থাকে, কি নাম? ZP1, ZP2, ZP3। তিনটে মেন প্রোটিন থাকে, কি কি বললাম? ZP1, ZP2 এন্ড ZP3। অ্যারেঞ্জমেন্টটা কি করে থাকে এইভাবে দেখ। হুম, মাথাটা কি খারাপ আছে? একটা তুমি আঁকছি, আগে ডেমোতে দেখানো তো, তারপরে আঁকবে। যেটা এখন ড্র করছে ড্র কর। আচ্ছা, আগে বুঝো তারপরে ড্র করবে, আগে বোঝো। এইখানে দেখো যেটা গ্রিন কালারের বল গুলো এঁকেছি না, আমি একটা গ্রিনকে সেট করে দিচ্ছি। এই যে একটা করে গ্রিন, এই যে গ্রিন কালারের বল গুলো, মানে এগুলো একটা প্রোটিন, বুঝেছো? যাকে আমরা নোট করছি কি, ZP3, যাকে আমরা বলছি ZP3। যেটা রেড অ্যান্ড হোয়াইট যেটা কন্ডিশনে আছে, সেটা কি? ZP2। ওকে। আর যেটা মাঝখানে এটা দেখতে পাচ্ছ, এটা হচ্ছে ZP1। মানে তিনটে প্রোটিন দেখতে পাচ্ছ, ZP1, ZP2 এন্ড ZP3 প্রোটিন আছে। এইটা দিয়েই তৈরি কি তোর জোনা পেলুসিডার। এই যে ZP3, এরখানে এক ধরনের রিসেপ্টর রয়েছে। কি রয়েছে? একটা রিসেপ্টর বসে রয়েছে, সরি, রিসেপ্টর রয়েছে। কপি করার জন্য সময় দেবে, একটু বোঝ। মাছি মারা কেরানি হোস না। দেখো, সবাই দেখ, পরে টুকবি। এটা কি স্পার্ম হেড ছিল? স্পার্ম হেডে একটা কি রয়েছে? লাইগেন্ড রয়েছে। রিসেপ্টর আমরা এনজাইম এন্ড সাবস্ট্রেটের গল্প পড়েছিলাম, রিসেপ্টর লাইগ্যান্ডের গল্প। তার মানে একটা হচ্ছে রিসেপ্টর, হরমোন পড়েছিলাম। হরমোনে কি ছিল? সাইটোপ্লাজমিক রিসেপ্টর বা মেমব্রেন বাউন্ড রিসেপ্টর, যেখানে এসে হরমোন গুলো বাইন্ড করছিল। প্রোটিনিয়াস হরমোন কোথায় বাইন্ড করছিল? মেমব্রেন বাউন্ড। যেটা স্টেরয়েড হরমোন, সাইটোসলিক রিসেপ্টর। ঠিক তেমন এইখানে যেটা দেখছো, এই যে স্পার্মটা, এই স্পার্মের হেডে একটা রিসেপ্টর আছে, তার নাম কি? তার নাম হচ্ছে গ্যালটি। গ্যালটি, গ্যালাক্টোসাইল ট্রান্সফারেন্স। আর যেটা ZP3-র গায়ে এক ধরনের উল্টো, ভুল বললাম, গ্যালটি হচ্ছে লাইগ্যান্ড। গ্যালটিটা কি? লাইগ্যান্ড। আর রিসেপ্টরটা কোথায় বসে রয়েছে? ZP3-র গায়ে। এর নাম হচ্ছে NAG, এন অ্যাসিটাইল গ্লাইকোজমিন, একটা সুগার মলিকিউলার রিসেপ্টর। এখানেও আছে সুগার মলিকুলার রিসেপ্টর, NAG, এন অ্যাসিটাইল গ্লুকাজোমিন। এইবার একটা মজাটা দেখ, অনেকগুলো স্পার্ম এসে গেছে। যে স্পার্মটা
যে স্পার্মটা ফার্স্ট এখানে গিয়ে ফিউজ হবে, ফিউজ হলো, সবাই ঘুরছে কিন্তু, ঘুরে বেড়াচ্ছে, সব এদিক ওদিক ঘুরে বেড়াচ্ছে। যখনই কোনো একটা স্পার্ম এসে এখানে জয়েন করলো, সঙ্গে সঙ্গে বাকি যে রিসেপ্টর গুলো বসছিল ডিজলভ হয়ে উইথিন ফিউ মিলি সেকেন্ড। তার মানে যেই একটা রিসেপ্টর ও লাইগেন্ড বাইন্ড করলো, তখন কি হবে, রিমেনিং যা রিসেপ্টর ছিল সব উড়ে চলে যাবে। বুঝেছিস? যখন রিসেপ্টর গুলো গায়েব হয়ে যাবে, তখন বাকি যে স্পার্ম হেড গুলো আর বাইন্ড করতে পারবে না। দ্যাট ইজ ফার্স্ট ব্লক হয়ে গেল, পলিস্পার্মিং ব্লকিং করবে, দ্যাট ইজ সিঙ্গেল স্পার্ম যাতে এন্ট্রি করতে পারে, এইভাবে ব্লকিং করলো ফার্স্ট। মানে কি বুঝলে, হাজারখানা দরজা রয়েছে হাজার দুয়ারিতে, যে কোনো একজন কোনো একটা দরজা ঢোকা মানে বাকি 999টা দরজা ঠাপ করে বন্ধ হবে। এও ঠিক তেমন, অনেকগুলো রিসেপ্টর বসে রয়েছে, যে ফার্স্ট গিয়ে বা যে ফার্স্ট হোক সেকেন্ড হোক সেটা ফ্যাক্টর না, ঘুরে বেড়াবে অনেকেই, কিন্তু যে ফার্স্ট এই লাইগেন্ড রিসেপ্টর বাইন্ডিং হবে, সঙ্গে সঙ্গে বাকি যতগুলো রিসেপ্টর আছে ডিজলভ হয়ে যাবে, তখন আর কোনো স্পার্ম এখানে জয়েন করতে পারবে না। এইভাবে কি করলাম, প্রথমে স্পার্ম হেড আর জোনা পেলিসিডার ইন্টারাকশন কমপ্লিট হলো। তারপরে এই যে স্পার্ম হেডে কি রয়েছে, অ্যাক্রোজোম, অ্যাক্রোজোমের মধ্যে হায়ালুরোনিডেজ, স্পার্ম লাইসিন, এই যে এনজাইম গুলো থাকে, রিলিজ করা শুরু করবে। রিলিজ করে কি করবে, জোনা পেলিসিডারকে ফুটো করবে। ফুটো করে অনলি দ্য স্পার্ম হেড এন্ট্রি করবে কোথায়, সাইটোপ্লাজম। টেল মিড পিস কিন্তু বাইরে থাকবে, বাড়িতে ঢোকার আগে জুতো টুতো বাইরে রেখে আমরা ঢুকি, টেল মিড পিস এগুলোকে বাদ দিয়ে দেবে, তোদের কাজ শেষ, তোরা বাইরে থাক। ও শুধু ঢুকে যাবে কি কি নিয়ে, হেডটাকে নিয়ে, তার হেডের মধ্যে নিউক্লিয়াস। তখন তোর সেকেন্ডারি সাইডের যে ফরমেশনটা কমপ্লিট হয়ে যাবে এন্ড ওটিটি এবার আফটার দ্যাট ফার্টিলাইজেশন মানে কমপ্লিট হলো, মানে জাইগোট হলো। এইটুকু বুঝতে পারলাম। ডায়াগ্রামটা এবার এঁকে করে যাদের মনে হচ্ছে। যখনই স্পার্মটা পৌঁছাবে কোথায়, এই যে জোনা পেলুসিডের সঙ্গে ইন্টারাকশন হলো, তো স্পার্ম হেডে কি রয়েছে, অ্যাক্রোজোমাল ক্যাপ। অ্যাক্রোজোমাল ক্যাপ কি রিলিজ করবে, এনজাইমস, যেগুলো কি করবে, স্পার্ম হেডটাকে পেনিট্রেট করতে হেল্প করবে। স্পার্ম হেড পেনিট্রেট করলেই তোর সেকেন্ডারি রুট সাইড কমপ্লিট হবে, এন্ড ফাইনালি উটিড এন্ড ওভামে যাবে। আর সেই ওভামটা মানে ফার্টিলাইজ স্টেজ। সো ফার্টিলাইজ স্টেজ মানে জাইগোটে কনভার্ট হবে। তো জাইগোট হলে, জাইগোট আমরা জানি ফার্স্ট সেল ইজ দ্য জাইগোট। লাইফের প্রথমে কি হয়, জাইগোট মানে এখনো ছাগল আছে কিন্তু, 2n ভোট আছে না, তাহলে মানুষ করার চেষ্টা চলছে। এই জাইগোটটা কি হবে, মাল্টিপ্লাই করতে শুরু করবে। ছোট্ট ছোট্ট সেল মাস 2, 4, 6, 8, 10, 12 করে এরকম 16 থেকে 32টা এরকম ছোট ছোট সেল মাসে যাবে। তো 8 to 16 সেল স্টেজ যখন যাবে, 8 থেকে 16টা সেলে যখন যাবে, তখন তাকে বলি আমরা মরিবলা। এই যে ছোট্ট ছোট্ট সেলগুলো কি বলা হয়, ব্লাস্টোমিয়া। এক একটা সেলকে কি বলবো, ব্লাস্টোমিয়া। এক একটা সেলকে মানে 8 to 16 ব্লাস্টোমিয়ার স্টেজটাকে বলা হয় মরিউলা। এইবার এই মরুলাটা কোথায় তৈরি হলো, ফেলোপিয়ান টিউবে। ফেলোপিয়ান টিউবে এরকম পেরিস্টালসিস করতে করতে মানে ঠেলে 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 নিয়ে আসবে কোন দিকে, টুয়ার্ডস ইউটেরাস। কখনো কখনো বডি এটা করতে পারে, মানে ওই পেরিস্টালসিস করতে পারে না, মানে ওই মরুলাটাকে ঠেলে ঠেলে ইউটেরাসে নিয়ে আসতে পারে না। এই যে ইউটেরাস, এই যে ফার্টিলাইজেশন কোথায় হলো, এখানে হয়েছে, তার মানে এইখানে মরুলা ফরমেশন হওয়ার জায়গা থেকে, মানে একে ঠেলে ঠেলে নিয়ে আসতে হবে কোথায়, এখানে নিয়ে আসতে হবে। কি করে ঠেলবে, হাত পা তো নেই, বা সুইম করার এবিলিটিও নেই, তখন এটা রিপিটেড কন্ট্রাকশন রিল্যাক্সেশন করা। এরকম পেরিস্টালসিস করতে করতে কোন দিকে নিয়ে আসবে, ইউটেরাসের এন্ডোমেট্রিয়াম লেয়ারের দিকে নিয়ে আসবে। কখনো কখনো আনএবল টু পেরিস্টালসিস, তখন এইটা এখানে ইমপ্ল্যান্ট করা স্টার্ট করবে কোথায়, ফেলোপিয়ান টিউবে। দ্যাট ইজ নোন অ্যাজ একটোপিক ইমপ্ল্যান্টেশন। এই কেসটাকে বলা হয় একটোপিক ইমপ্ল্যান্টেশন। যদি ইউটেরাস ছাড়া অন্য কোথাও ইমপ্ল্যান্টেশন হয়ে যায়, তখন তাকে বলা হয় একটোপিক ইমপ্ল্যান্টেশন। ইন দ্যাট কেস অপারেশন করে ওই ফেলোপিয়ান টিউবটা কেটে বাদ দিতে হবে, নইলে সার্ভাইভ করবে না। কারণ যখন সেল মাসটা বড় হতে থাকবে, তখন পাইপটাকে ফাটিয়ে দেবে। না, সেল মাসটা যখন কিছুটা ছোট আছে তখনই তো সেটুকুনি কি তখন বুঝবে কি করে, ডিটেকশন হয় না, কি করে ডিটেকশন হবে,
ফার্টিলাইজেশন আজকে হলো মানে আজকে বুঝে যাবে নাকি যে detect হয়ে গেল যে আমার ইমপ্লেন্টেশন তো 6 থেকে 7 দিনের মধ্যে কমপ্লিট করে ফেলবে। এবার সে তো সেল মাস বড় হয়ে তো ব্লাস্ট প্লাস টেস্ট থেকে গ্যাস্ট্রোসনে ঢুকে যাচ্ছে, যতক্ষণে সে বুঝবে যে প্রেগনেন্ট হয়েছে। ওই জন্য ফার্স্ট ট্রাইমেস্টারের মধ্যেই ওকে বলা হয় যে তুমি ইউটারাস মানে ইউএসজিটা করে নিতে। ফার্স্ট ট্রাইমেস্টার মানে প্রথম 3 মাসের মধ্যে, জেনারেলি 1 মাসের মধ্যে করাটাই সব থেকে বেটার। 1-1.5 মাসের মধ্যে যদি ইউএসজি করে নিই, আমি দেখতে পাবো আমার পজিশন অফ ওই সেল মাসটা কোথায় আছে। যদি পজিশন অফ সেল মাসটা ফেরোমেন টিউবে থাকে, তখন ইমিডিয়েটলি অপারেশন করে বাদ দিতে হবে, নইলে আরআইপি লিখতে হবে, প্রচুর পেন হবে, বাস্ট হয়ে যাবে। তো যাই হোক, তো ইউট্রাইন ওয়ালে চলে এলো। এটা রেয়ার কেসে হয়, সবসময় এরকম হয় না। ইউট্রাইন ওয়ালে চলে এলো। ইউট্রাইন ওয়ালে যখন আসবে, কোন স্টেজে আসবে? মরুলার ছিল, মরুলার স্টেজ গুলো, তারপরে দেখ ব্লাস্টুলার স্টেজে যাবে। কোন স্টেজে? এই ব্লাস্টুলার স্টেজে যাবে। এই ব্লাস্টুলার স্টেজের যে আউটার, তার মানে এখানে কি আছে? সব ব্লাস্টোমিয়ার গুলো দিয়ে ব্লাস্টুলা তৈরি হয়েছে। ব্লাস্টোসিস্ট বলা হয় টোটালটাকে, ব্লাস্টুলাটাকে ব্লাস্টোসিস্ট বলা হয়। এর বাইরের দিকে যে সেল, পেরিফেরি সেল গুলো আছে, একটা সেল লাইন তৈরি করে, যাকে বলা হয় ট্রোফোব্লাস্ট। কি বলা হয়? ট্রোফোব্লাস্ট। এই ট্রোফোব্লাস্ট হচ্ছে, ট্রোফো কথাটা মানে খুব ইম্পর্টেন্ট। যে কোনো জিনিসের ট্রোফো থাকা মানে কি? সে প্রচুর খিদার্থ, মানে খাবার, হাংরি। যেমন ট্রোফোজয়েন্ট, অপ্রোটোজোয়া। ট্রোফোজয়েন্ট মানে সে প্রচুর খাবে, এনগালফ করবে। ট্রোফোব্লাস্ট মানে সে প্রচুর নারিশমেন্ট চায়। এই ট্রোফোপ্লাস্টটা কি? এন্ডোমেট্রিয়াম লেয়ারে এরকম আছে। এই এন্ডোমেট্রিয়াম লেয়ারে ইন্টারলকিং করে করে ঢোকা স্টার্ট করবে, দিয়ে আলটিমেটলি ইমপ্লেন্টেশন করবে। ইমপ্লেন্টেশন করে চারদিকে এবার আস্তে আস্তে একটা বেরিয়ার তৈরি হবে, যেটাকে আমরা বলি প্লাসেন্টা। এই যে ইমপ্লেন্টেশন যখন হবে, এই যে প্লাসেন্টা ফর্ম হয়, প্লাসেন্টা কিন্তু মাদার অ্যান্ড ফিটাল টিস্যু দিয়ে তৈরি হয়, কিন্তু ইন্টারলক টিস্যু বা ইন্টারডিজিটেড। মানে এরকম ফিঙ্গারের মতো আসবে, এই ফিঙ্গারের মতো এখানে লক হয়ে গেল, ইন্টারডিজিটেড। কেউ কারোর সাথে ডাইরেক্ট কানেকশন নেই। ডাইরেক্ট ফিটাল ব্লাড মাদার ব্লাড কখনো মিক্স হয় না। ইন্টারডিজিটেড হওয়ার জন্য কি হচ্ছে? এক্সচেঞ্জ অফ গ্যাস হয়ে যাচ্ছে, এক্সচেঞ্জ অফ নারিশমেন্ট হয়ে যাচ্ছে, এক্সক্রিটরি প্রোডাক্টস এক্সচেঞ্জ হয়ে যাচ্ছে। ওই জন্য মায়ের ব্লাড আর ফিটাল ব্লাড, আমরা বলি যে মায়ের রক্ত বইছে বডিতে। ভুল। বডিতে মায়ের রক্তই বইছে, কিন্তু তার বাচ্চাটা বা ফিটাসটা ওর নিজস্ব ব্লাড, ওই ব্লাডটা মায়ের থেকে আসেনি, ডাইরেক্টলি যেতে পারে না, বাট প্যাথোজেন ট্রান্সফার করে যেতে পারে। যদি মা ইনফেক্টেড হয় এইচআইভি তে, এইচআইভি ঢুকে পড়তে পারে। মা যদি জিকা ভাইরাস দিয়ে ইনফেক্টেড হয়, জিকা ভাইরাস ঢুকে পড়তে পারে। ভাইরাস, হ্যাঁ, এরকম অনেকগুলো প্যাথোজেন আছে যেগুলো ঢুকে পড়তে পারে, বাচ্চাকে ইনফেক্ট করতে পারে। তো চলো, এইটুকু বুঝলে ইমপ্ল্যান্টেশন হলো, এন্ড ফাইনালি এই স্টেজে আসবে। তো এনসিআরটি কি বলছে একটু দেখি। ফার্টিলাইজেশন এন্ড ইমপ্ল্যান্টেশন, ওকে। ডিউরিং কপুলেশন, semen is released by the penis into the vagina, that is insemination. এই প্রসেসটাকে বলে ইনসেমিনেশন। The motile sperm swim rapidly. এই যে মোটাইল স্পার্মটা সুইম করলো, যে প্রসেসটার নাম কি ছিল? ক্যাপাসিটেশন। ক্যাপাসিটেশন কি করে হলো? আয়নিক এক্সচেঞ্জ হলো এন্ড কোলেস্টেরল লেয়ারটা রিমুভ হয়ে দিয়ে ক্যাপাসিটেশন হলো। টাইম কত লাগছে? 6 to 7 আওয়ার। মানে সুইম করে কতদূর পৌঁছচ্ছে? ওয়ামের কাছে, মানে সেকেন্ডারি উসাইডের কাছে। এই যে ট্রাভেল পিরিয়ড 6 থেকে 7 ঘন্টা লাগে, এই পুরোটাকে বলা হয় ক্যাপাসিটেশন। So pass through the cervix and enter into the uterus. Finally reach to the ampullary region of the fallopian tube. পৌঁছালো। So ovum released by the ovary, and secondary oocyte released by the ovary, as also transported to the ampullary region where fertilization takes place. Mainly ampullary region fertilization হয়, কিন্তু এই জাংশনের কাজটা, কারণ এখানে বেন্ডিং থাকে, তো এই বেন্ডিংটা জাংশনটা বল হয়ে যায়। So fertilization can only occur if the ovum and sperms are transported simultaneously. মানে ধর ডে 5 পর্যন্ত ব্লিডিং হয়েছে, তো ডে 5, ধর ডে 7-এ স্পার্ম গেল, তো ওভাম তো রিলিজ হয়নি, ফার্টিলাইজেশন হবে? হবে না। তো ডে 8-এ স্পার্ম গেল, ফার্টিলাইজেশন হবে না। ডে 10-এ স্পার্ম গেল, ফার্টিলাইজেশন হবে না। কিন্তু ডে 14-এর ক্লোজেস্ট, মানে এটা ধরা হয় 2+2, মানে +2 - 2, মানে এদিকে হচ্ছে 12 দিন, ওদিকে ধরা হয় 16 থেকে 17 দিন। এই যে গ্যাপ পিরিয়ড, এই যে পিরিয়ডের মধ্যে ওভাম আসার চান্স সব থেকে হাই। আমরা থিওরিটিক্যালি 14 ডেজ বলি, কিন্তু 14 ডেজে না হয়ে 12 নম্বর দিনেও হয়ে যেতে পারে, বা 15 নম্বর দিনেও হতে পারে। ওই রেঞ্জটা ধরা হয় +2 - এদিকে এদিকে। তো
তার মানে কি ওই পিরিয়ডে যদি স্পার্ম যায় এন্ড সেই পিরিয়ডে যদি তো সেকেন্ডারি ওসাইট রিলিজ হয় তখনই ফার্টিলাইজেশন হবে। স্পার্ম গেল 21 নম্বর ডে, ফার্টিলাইজেশন হবে না, কারণ দেয়ার ইজ নো লিভিং সেকেন্ডারি ওসাইট। 22, 23, 24, 26 কোন নম্বর নেই ফার্টিলাইজেশন হবে। দ্যাট ইজ থিওরিটিক্যাল। কখনো কখনো হতে পারে যদি অ্যাবনর্মালিটি থাকে, পলিসিস্টিক ওভারি থাকে, ওভাম হয়তো সিক্রিশন হয়ে গেছে ওই সময়। থিওরিটিক্যালি এটা হতে পারে না। তোকে মোটামুটি জানতে হবে যে একটা স্পার্ম আর একটা সেকেন্ডারি ওসাইট যাতে সেম টাইমে পৌঁছে, বুঝলে ফার্টিলাইজেশন হবে। So there is a reason why not all population leads to fertilization. প্রতিটা পপুলেশনে যে ফার্টিলাইজেশন হবে হয় না, কারণ স্পার্ম গেলেও ওভাম থাকছে না and pregnancy. So the process of fusion of sperm and ovum, that is called fertilization. During fertilization, sperm comes to the zona pellucidar layer কাছে পৌঁছবে and induce the changes of membrane and block the entry of additional sperm. Membrane change মানে কি, ওই যে প্রথমে কেমিক্যাল চেঞ্জ করলো, তারপরে যে করোনারিডিয়াটা বলছিস একটা থিক লেয়ার তৈরি করে। মানে প্রথমে স্পার্ম পৌঁছালো, স্পার্ম পৌঁছে জেড3 তে যে সুগার চেন ছিল দ্যাট ইজ এনএজি, যেটা রিসেপ্টর, আর লাইগেন্ড ছিল গ্যালাক্টোসাইল ট্রান্সফারেজ, যেই ফিউজ হলো পুরো কেমিক্যাল চেঞ্জিং হয়ে গেল। প্লাস যখনই স্পার্মে ঢুকছে করোনারিডিয়াটা ঠিক লেয়ার তৈরি করে দিচ্ছে, এই চেঞ্জিং এর জন্য আর কোনো স্পার্ম ঢুকতে পারছে না। Thus ensure only one sperm can fertilize the ovum. So secretion of this actosome help the sperm enter into the cytoplasm. কোন ধরনের সিক্রেশন? হাইলুরোনিডেজ, অ্যাক্টোসিন, এই যে এনজাইম গুলো স্পার্ম হেডে ছিল, যেগুলো কি করছে, পেনিট্রেট করতে হেল্প করছে থ্রু দ্য জোনা পেলুসিডা and the plasma membrane হয়ে গেল। So this induce the completion of meiotic division of secondary oocyte. তার মানে যেই স্পার্ম হেডটা এন্ট্রি করলো মিওসিক ডিভিশনটা কমপ্লিট হলো, তার রেজাল্ট আমার উটি চলে এলো, উটির মানে ওভামে চলে এলো। So secondary meiotic division is also unequal, result the formation of secondary বা second polar body and haploid ovum. Soon haploid nucleus of sperm that ovum fuse together from diploid zygote. মানে স্পার্ম হেডে যে নিউক্লিয়াসটা ঢুকলো মানে সে ফিউশন করেনি, এখন এক জায়গায় আছে, এবার ফিউশন হলে জাইগোট তৈরি, জাইগোট তৈরি হলো। এটুকু বুঝলে? হুম, ওকে, রাখো, যাচ্ছি। জাইগোট তৈরি হলো। এইবার এইখানে যে গল্পটা দিয়েছে এটা হচ্ছে ওই সেক্স ডিফারেন্সিয়েশন। ইফ এক্স ক্রোমোজোম যদি আসে, স্পার্ম হচ্ছে হেটেরোগ্যামেটিক, মানে স্পার্মের মধ্যে ইদার এক্স থাকতে পারে বা ওয়াই থাকতে পারে, বাট ওভাম হচ্ছে অলওয়েজ হোমোগ্যামেটিক, কারণ ওভামে অলওয়েজ কি থাকবে, এক্স থাকবে, অলওয়েজ এক্স থাকবে, যে ওভামেই তৈরি হোক না কেন এক্স থাকবে। স্পার্মে হচ্ছে এক্স বা ওয়াই যে কোনো একটা থাকবে। তো এক্স এক্স ফার্টিলাইজ হলে কি হবে, ফিমেল হয়ে যাবে, এক্স ওয়াই ফার্টিলাইজ হলে মেল হবে। ছোটবেলা থেকে 1000 বার পড়ে এসেছিস, এই কথাটা এখানে লেখা রয়েছে, এটা আর বলছি না এখানে, ঠিক আছে? সো দ্য মিওটিক ডিভিশন স্টার্টস আফটার জাইগোট ফর্মেশন যখনই হবে, এবার মিওটিক ডিভিশন স্টার্ট হবে থ্রু ইসমাস এন্ড ওভিডাক। ইসমাসের কাছে ওভিডাকের মিওটিক ডিভিশন স্টার্ট হয়ে গেছে। ও হ্যাঁ, মাইনরিটি ডিভিশন ওখানে স্টার্ট হবে, দেন ওভিডাকের কাছে এসে তোর কি হবে, ক্লিভেজ ফর্মেশন করতে করতে সেল মাসটা বাড়তে শুরু হবে, টুয়ার্ডস দ্য ইউটেরাসের দিকে যাবে এন্ড ফর্মস এই যে 2, 4, 8, 16 ডটার সেলস। এই যে ইচ ডটার সেলস কে কি বলা হয়, ব্লাস্টোমিয়ার্স। তার মানে তোকে যদি বলা হয় 8 ব্লাস্টোমিয়ার স্টেজ বা 16 ব্লাস্টোমিয়ার স্টেজ, তার মানে এগুলো সব মরুলা স্টেজ। দ্য এমব্রায়ো 8 to 16 ব্লাস্টোমিয়ার কল্ড মরুলা। তাহলে মরুলা স্টেজটা কোনটা বলবো, 8 থেকে 16টা ব্লাস্টোমিয়ার আছে। তো দ্য মরুলা কন্টিনিউস টু ডিভাইড এন্ড ট্রান্সফর্ম ইনটু দ্য ব্লাস্টোসিস্ট। মরুলা আরো ডিভাইড করবে, আরো সেল মাস তৈরি করবে, দেন ব্লাস্টোসিস্টে কনভার্ট হবে, যেটাকে আমরা ব্লাস্টোলা বলি, and grows more further to the uterus. এবার ইউটারাসের দিকে আসবে, কি করে আসছে, into peristalsis. Then blastomeres or in the blastocyst are arranged into the outer layer যেখানে trophoblast থাকছে, and the inner group of cell attached to the trophoblast is called inner cell mass. ভেতরের দিকে সেল মাসটাকে কি বলা হচ্ছে, ইনার সেল মাস, বাইরের দিকে সেল মাসটাকে কি বলা হলো, trophoblast. The trophoblast layer then gets attached to the endometrium, endometriuমের সঙ্গে attached হবে, and inner cell mass gets differentiated into embryo. ভেতরটা এমব্রায়ো ফর্মেশন করবে আর বাইরেরটা কি হবে, ইমপ্ল্যান্টেশনে হেল্প করবে। After attachment, the uterine cell divides rapidly and cover the blastocyst, cover করবে। As a result, blastocyst becomes embedded within the endometrium uterus
দ্যাট ইজ কল্ড ইমপ্ল্যান্টেশন, দ্যাট লিডস টু প্রেগন্যান্সি। আর এই ইমপ্ল্যান্টেশন হয়ে গেলেই তোর ফার্স্ট ট্রাইমেস্টারটা কর্পাস লিউটিয়াম কি হবে, থেকে যাবে। এবার কর্পাস লিউটিয়াম থেকে যাচ্ছে ফার্স্ট ট্রাইমেস্টার, মানে প্রজেস্টেরন আপ লেভেল থাকবে। এদিকে প্রজেস্টেরন তৈরি হওয়ার জন্য প্লাসেন্টাও তৈরি হয়ে গেছে। যেই ফার্স্ট ট্রাইমেস্টার শেষ হবে, কর্পাস লুটিয়াম ডিজেনারেট হয়ে যাবে, অ্যান্ড যেটা প্রজেস্টেরন তৈরির জন্য প্লাসেন্টা তখন প্রচুর প্রজেস্টেরন তৈরি করবে। তো প্রেগনেন্সিটাকে মেনটেন করবে। মাথায় ঢুকলো এইটুকু? তাই দেখো, তো ফার্টিলাইজেশন কমপ্লিট হলো, ইমপ্লান্টেশন হলো, কি এত হাসি কিসের? বেশি কিছু শিখে ফেলেছিস? দেখো, এবার হচ্ছে প্রেগনেন্সি, মানে দ্যাট ইজ জেস্টেশন পিরিয়ড। হোয়াট ইজ জেস্টেশন পিরিয়ড? যে পিরিয়ডটাতে যে ফিটাস ফরমেশন, মানে প্রথমে তো ইমপ্ল্যান্টেশন হলো, ইমপ্ল্যান্টেশন থেকে পার্চুরেশনের আগে পর্যন্ত, পার্চুরেশন মানে বেবিটা বেরিয়ে আসার আগে পর্যন্ত, ওটা ফিটাস বলা। প্রথমে এমব্রায়ো, তারপরে ফিটাস। এমব্রায়ো মানে কি, যখনও কোনো অর্গান ডেভেলপ কমপ্লিট হয়নি সেই স্টেজ হচ্ছে এমব্রায়োজেনেসিস। ফুল অর্গান ডেভেলপ যখন কমপ্লিট হয়ে যাবে তখন তাকে ফিটাস বলা হয়। তো এই ফিটাস যে ফেজটাই থাকে এন্ড আগে এমব্রায়ো, এই পুরো স্টেজটাকে বলা হয় জেস্টেশন পিরিয়ড, যেটা হচ্ছে কত, 9 months 10 days, 280 days ইন কেস অফ হিউম্যান। আচ্ছা চলো এখানে কি বলছে দেখি। দেখ, আফটার ইমপ্ল্যান্টেশন ফিঙ্গার লাইক প্রজেকশন অ্যাপিয়ার্স ইন দ্য ট্রোপোব্লাস্ট। আমি বলেছিলাম ট্রোপোব্লাস্টে এমন একটা লেয়ার থাকে ফিঙ্গারের মধ্যে, ইন্টারডিজিটেট করে। ট্রোপোব্লাস্ট থেকে এটা আসছে আর এই এন্ডোমেট্রিয়াম লেয়ারের মধ্যে ঢুকে যায়। ঠিক আছে? তো ট্রোপোব্লাস্ট কল কোরিওনিক ভিলি, which is surrounded by the uterine tissue and maternal blood. তাহলে ইউটেরাইন টিস্যু মানে হচ্ছে ইউটেরাসের মধ্যে টিস্যুটা, এন্ডোমেট্রিয়াম লেয়ারের মধ্যে, আর ম্যাটারনাল ব্লাড মানে মায়ের ব্লাড সেখানে থাকছে। The chorionic villi and uterine tissue becomes interdigited with each other, jointly form the structural and functional unit between developing embryo. এমব্রায়ো কতক্ষণ বলবো, যতক্ষণ না তার সমস্ত অর্গান ডেভেলপমেন্ট না হচ্ছে। অর্গান ডেভেলপমেন্ট হয়ে যাওয়া মানে তখন তাকে আমরা কি বলবো, ফিটাস। and maternal body is called placenta, মানে স্ট্রাকচারাল এন্ড ফাংশনাল ইউনিট বিটুইন দ্য এমব্রায়ো এন্ড ম্যাটারনাল বডি, যেটা কি তৈরি করছে, প্লাসেন্টা। এই যে প্লাসেন্টা তৈরি হলো, এই প্লাসেন্টা খুব ইম্পর্টেন্ট রোল প্লে করে। কি রোল প্লে করে? নারিশমেন্ট কোথা থেকে পাবে বাচ্চা, মানে যে ফিটাস বা এমব্রায়ো, ফ্রম দ্য মাদার ব্লাড। এই মাদার ব্লাড এই প্লাসেন্টা দিয়ে ট্রান্সপোর্ট করে। এক্সক্লুডিভ প্রোডাক্ট তৈরি হবে, সেটা বার করে দিতে হবে। গ্যাসেস এক্সচেঞ্জ করবে। দেখো, the placenta facilitates supply কি oxygen and nutrients to the embryo and also the removal of the carbon dioxide excretory waste, okay, that produced by the embryo. Placenta is connected with the embryo through umbilical cord, which helps to transport substances and forms the embryo. Placenta also act as an endocrine tissue, যারা কি করে, কিছু হরমোন তৈরি করে। সেগুলো কি কি, এই জায়গাটা ভেরি ইম্পর্টেন্ট, এখান থেকে কোশ্চেন আসতে পারে যে প্লাসেন্টা কোন কোন হরমোন তৈরি করে। দেখ, HCG, that is human chorionic gonadotropin hormone, human placental lactogen, that is HPL, estrogen, progesterone, and later the phase of pregnancy the hormone is called relaxin, that is also secreted by the ovary. মানে প্লাসেন্টা also secrete relaxin and later এটা ওভারি থেকেও তৈরি হয়। কখন? যখন রিল্যাক্সিনের পরিমাণ বেশি লাগবে, যখন পার্চুরেশন হবে, প্লাসেন্টাও সিক্রেট করছে। Let us remember the HCG, HPL, and relaxin are produced in women during pregnancy. In addition to during pregnancy, the level of other hormones, যেমন estrogen, progesterone, cortisol, prolactin, thyroxine, increase several folds. কেন? দেখ, ইস্ট্রোজেন, প্রজেস্টেরন, প্রজেস্টেরন তো কি করছে, প্রেগনেন্সি মেনটেন করছে। কর্টিসল কি করবে, স্টেরয়েড হরমোন, তার মানে এটাও তো প্রেগনেন্সিতে রোল প্লে করে। প্রোল্যাকটিন, তার মানে প্রোল্যাকটিন মানে কি, তোর মিল্ক ফরমেশনের জন্য আগের থেকে মেমারি গ্ল্যান্ডের সেলগুলোকে ফরমেশনে হেল্প করবে, আর ফার্দার প্রোল্যাকটিন মিল্ক সিক্রেশনে হেল্প করবে। থাইরক্সিন বেসাল মেটাবলিক রেট সেই সময় বেড়ে যায় বডিতে। ইস্ট্রোজেন, প্রজেস্টেরন, ইস্ট্রোজেন কমে যাবে মানে কি, সে তো গ্রাফিয়ান ফলিকুলার তখন অল্প,
কিন্তু ইস্ট্রোজেন তো প্লাসেন্টা থেকে বেরোবে, প্লাসেন্টা তৈরি করে। Are increased in several folds in maternal blood and increased production of this hormone essential for supporting the fetal growth. ফিটাল গ্রোথ হচ্ছে মানে মেটাবলিজম বাড়ছে, সো ফিটাল গ্রোথে এই হরমোনগুলো রোল প্লে করে। এই যে মেটাবলিক চেঞ্জেস ইন দ্য মাদার এন্ড মেইনটেনেন্স দ্য প্রেগন্যান্সি, মায়ের তখন মেটাবলিক চেঞ্জেসটা হয় এন্ড প্রেগন্যান্সিটা মেইনটেইন করে। এই হরমোনগুলো খুব ইম্পর্টেন্ট। কি কি মাথায় থাকবে? ইস্ট্রোজেন, প্রোজেস্টেরন, কর্টিসল, প্রোল্যাকটিন, থাইরক্সিন, হিউম্যান কোরিনেগ্লোটমিক হরমোন, এইচপিএল, প্রোল্যাকটিন, আর এদিকে হচ্ছে রিল্যাক্সিন। এই হরমোনগুলো খুব ইম্পর্টেন্ট। ক্লিয়ার হলো? এছাড়া আরো একটা হরমোন আছে যেটা কনসেন্ট্রেশনের রোল প্লে করে, যেটা অক্সিটোসিন। এটা হচ্ছে হাইপোথ্যালামাস তৈরি করে আর রিলিজ করে পোস্টেরিয়র পিটুইটারি। Immediately after implantation, the inner cell mass, that is embryo, differentiates into লেয়ার, মানে ব্লাস্টোসিস্ট যেটা ফরমেশন হবে। সে তিনটে লেয়ার হয় আমরা জানি, একটোডাম, মেনোডাম এন্ড মেসোডাম। ইনার লেয়ারটাকে মানে আউটার লেয়ার একটোডাম এন্ড ইনার লেয়ার কে এন্ডোডাম এন্ড মেসোডাম অ্যাপিয়ার হবে, তারপরে ইন বিটুইন টু লেয়ার। সো দিস থ্রি লেয়ার্স গিভ রাইজ অল টিস্যুস ইন অ্যাডাল্ট। মানে আমরা জানি অল কানেক্টেড টিস্যু, হার্ট, এগুলো কোথা থেকে আসছে? মেসোডাম লেয়ার। আমাদের নার্ভাস সিস্টেম, আমাদের স্ক্রিন, ব্রেন, এগুলো সব কোথায় এসছে? একটোডাম। আমাদের যে এন্ডোডাম, এন্ডোডাম থেকে আসবে বেসেরাল অর্গান গুলো ফরমেশন হবে। So it needs to be mentioned here. The inner cell must contain the certain cells, that is stem cells, which have to be potency to give rise all the tissue. মানে এই যে লেয়ার গুলোর মধ্যে কিছু সেল থাকে তাকে বলে স্টেম সেল। যে স্টেম সেল গুলো বন তৈরি করতে পারে, ব্লাড তৈরি করতে পারে, স্পেসিফিক স্টেম সেল আছে। মানে সেগুলো সব প্রোজেনেটর সেল, যেখান থেকে নিউ অর্গান, নিউ স্ট্রাকচার তৈরি হতে পারে, এগুলোকে সব স্টেম সেল বলছে, বুঝেছো? প্রোজেনেটর সেল মানে স্টেম সেল। ওখান থেকে যেরকম আমাদের হয় আমলিকি কর্ড যখন কাটা হয়, কিছু স্টেম সেল থেকে যায়, যেটাকে আমলিকি কর্ড, যেটাকে যে ব্লাড বলা হয়, কর্ড ব্লাড বলা হয়, ফিউচারের জন্য রেখে দিতে পারে। এইবার যদি কোনো কারণে ধর লিউকেমিয়া বা ব্লাড ক্যান্সার যেটাকে বলি, বা কোনো স্কিন রিলেটেড ডিজিজ বা স্কিন ক্যান্সার, এগুলোতে ওই ইউজ করে, ওই যেগুলো আমরা স্টোর করে রেখেছি স্টেম সেল গুলো, ওখান থেকে এগুলো তৈরি করা যায়। ডাইরেক্টলি ওগুলো ইউজ করে আমরা সমস্ত ট্রিটমেন্ট করতে পারি। এখন নাওএডেজ এই কট ব্লাড স্টোর করা হয়, মানে সেটা তোকে ক্রায়ো প্রিজার্ভেশন করা, -195 ডিগ্রি টেম্পারেচারে লিকুইড নাইট্রোজেনের মধ্যে ওটা স্টোর করে দেওয়া। বাট কস্টলি, সব জায়গায় এই সিস্টেমটা নেই, এটা রেখে দেওয়া যায়। সো দ্য হিউম্যান প্রেগনেন্সি কতদিন থাকে? অ্যারাউন্ড 9 months 10 days। ঠিক আছে? সো হিউম্যান প্রেগনেন্সি আফটার 1 month অফ প্রেগনেন্সি কি হয়? দেখ, এমব্রায়ো হার্ট ইজ ফর্ম। মানে 1 month যখনই কমপ্লিট হবে তখন ফার্স্টে কি আসবে? হার্ট আসবে। কিন্তু ব্রেনের ফরমেশনও স্টার্ট হচ্ছে, কিন্তু কমপ্লিট হয়। প্রথমে হার্টের ইয়েটা আসবে। The first signs of growing fetus may be noticed by listening of the heart sound carefully through the stethoscope. Stethoscope দিয়ে heart sound এসে যাবে ফার্স্টে। By the end of second month of pregnancy, the fetus develop limbs, digits. এই যে ফার্স্ট মান্থে কি হচ্ছে, সেকেন্ড মান্থে কি হচ্ছে, এগুলো কিন্তু কোশ্চেন আসে। মানে ফার্স্ট মান্থে কি হলো? হার্টের কমপ্লিশন হয়ে গেল, হার্ট কমপ্লিট হয়ে গেল। সেকেন্ড মান্থে কি হলো? লিম্ব এন্ড ডিজিটস ফরমেশন হয়ে যাবে। বাই দ্য এন্ড অফ 12 weeks, 12 weeks মানে থার্ড মান্থ, রাইট? দ্যাট ইজ ফার্স্ট ট্রাইমেস্টার। মোস্ট অফ মেজর অর্গান সিস্টেমস আর ফর্ম। ফর এক্সাম্পল লিম্ব, সেকশনাল জেনিটালিয়া, মানে জেনিটাল অর্গানস আর ওয়েল ডেভেলপ। ঠিক আছে? মোস্ট অফ দ্য ইয়ে ফর্ম হয়ে গেল। তার মানে তখন এইবার স্টেজটা যে যাবে ফিটাল স্টেজে হয়ে গেল। মানে ফার্স্ট ট্রাইমেস্টারের মধ্যে তোর কমপ্লিট হয়ে গেল তোমার হাত, অর্গান ডেভেলপমেন্ট কমপ্লিট হলো। তাহলে প্রথমে ফার্স্ট ট্রাইমেস্টারে ফার্স্ট মান্থ থেকে এলো হার্ট কমপ্লিট হবে, সেকেন্ড মান্থে তোর লিম্ব, ডিজিটস, আঙুল টাঙুল গুলো আসবে, এন্ড থার্ড ট্রাইমেস্টার মানে থার্ড মান্থ অফ দ্য ফার্স্ট ট্রাইমেস্টারে মোস্ট অফ দ্য মেজর অর্গান গুলো ফর্ম হয়ে যাচ্ছে। The first moves of fetus and appendages and hairs heads usually observed during the fifth month. Fifth month মানে second trimester. হুম, ফার্স্ট মুভমেন্ট অফ fetus, মুভমেন্ট মানে নড়াচড়া। তো সেটা তো ফার্স্ট ট্রাইমেস্টার। আরে বাবা, ফিটাস ডেভেলপ লিম্ব ডিজিট সেটা হচ্ছে সেকেন্ড মান্থে বলেছে। একই কথা দুবার বলেছে, ওখানে আর এখানে কিছু নাই। আবার বল, কি বলেছে এখানে? বাই দ্য এন্ড অফ দ্য সেকেন্ড মান্থ,
প্রেগনেন্সি ফিটাস ডেভেলপ লিম্ফ এন্ড ডিজিজ, এন্ড অফ সেকেন্ড মান্থ মানে কোনটা? ফার্স্ট ট্রাইমেস্টারের মানে 2 নম্বর মাসটা। বাই দ্য এন্ড অফ 12 উইকস মানে 3 মাসের গল্প বলছে। দ্যাট ইজ ফার্স্ট ট্রাইমেস্টার, মোস্ট অফ দ্য মেজর অর্গানস আর ডেভেলপ মানে ফর্ম হয়ে গেল। ফর এক্সাম্পল লিম্স, এক্সটার্নাল জেনিটালিয়া, সব তার আগের গুলোই বলছে। বুঝেছো? সো বাই দ্য এন্ড অফ 24 উইকস, 24 উইকস মানে হচ্ছে 6 মান্থ, 6 মান্থ মানে হচ্ছে সেকেন্ড ট্রাইমেস্টার, দ্যাট ইজ এন্ড অফ সেকেন্ড ট্রাইমেস্টার। বডি ইজ কভার্ড উইথ ফাইন হেয়ার, আইলিডস সেপারেট হয়ে যাবে, আই সেটস ফরমেশন হয়ে যাবে মানে আইলেস তৈরি হয়ে যাবে, অ্যান্ড বাই দ্য এন্ড অফ 9 মান্থ অফ প্রেগনেন্সি দ্য ফিটাস ইজ ফুললি ডেভেলপড রেডি ডেলিভারি। ফিটাস ফুললি ডেভেলপড এন্ড রেডি টু ডেলিভারি। এবার পার্চুরেশন, এবার পার্চুরেশন যখন হবে কি হবে? একটা রিফ্লেক্স ফরমেশন হবে, সেটা আসবো। এক্সটার্নাল জেনেটালিয়া হয়েছে, ওভারি বা টেস্টিস কিন্তু বলে। এক্সটার্নাল জেনেটালিয়া মানে ছোট্ট এক্সটেন্ডেড দ্য পেনিস ফরমেশন হয়েছে, দ্যাট ইজ এক্সটার্নাল জেনেটালিয়া। ডেলিভারি পরে নয়, আগে হয়। লাস্ট ট্রাইমেস্টারে এসে তোর ওভারি বা টেস্টিস যেগুলো, সেগুলো তো ফরমেশন হয় লাস্ট ট্রাইমেস্টারে, তার আগে আনডিফারেন্সিয়েটেড গোনাড ফর্মে থেকে থাকে। এমব্রায়ো বলবো ফার্স্ট ট্রাইমেস্টার পর্যন্ত এমব্রায়ো বলতে পারি, কারণ ফার্স্ট ট্রাইমেস্টারের মধ্যে মোস্ট অফ দা অর্গান এসে যাচ্ছে। হুম, তারপরে আস্তে আস্তে মুভমেন্ট স্টার্ট করে দেবে, তখন সেটাকে ফিটাস, ফিটাল মুভমেন্ট বলে, এমব্রায়ো মুভমেন্ট হয়। ফিটাস বলা হয়। ফিটাস হচ্ছে যখন সমস্ত হাত পা ঠ্যাং গুলো এসে গেছে। তার মানে সিকোয়েন্স মাথায় রাখতে হবে, এখান থেকে কোশ্চেন আসে যে ফার্স্ট ট্রাইমেস্টার, সেকেন্ড ট্রাইমেস্টার, থার্ড ট্রাইমেস্টারে কি কি চেঞ্জ হচ্ছে। ক্লিয়ার? এই জন্য বলে লাথি মারো। এই দেখো, এবার কি হলো, তোর ফিটাস কমপ্লিট হয়ে গেল, তাহলে ফার্স্ট এমব্রায়োনিক স্টেজ পর্যন্ত ছিল, তারপরে ফার্স্ট ট্রাইমেস্টারে মোস্ট অফ দা অর্গান ফরমেশন হয়ে গেছে। তো ফিটাল স্টেজ মানে সেকেন্ড এন্ড থার্ড ট্রাইমেস্টারে ফিটাল স্টেজ বলতে পারি, তখন মাইনর যে চেঞ্জ গুলো বডিতে আসা উচিত সেগুলো আসে। তো তারপরে হচ্ছে পার্চুরেশন। পার্চুরেশন মানে কি? 9 মান্থ 10 ডেজ, দ্যাট ইজ জেস্টেশন পিরিয়ড যখন কমপ্লিট হয়। দ্য অ্যাভারেজ ডিউরেশন অফ হিউম্যান প্রেগনেন্সি ইজ 9 মান্থস, হুইচ কল্ড জেস্টেশন পিরিয়ড। ঠিক আছে, এই জেস্টেশন পিরিয়ড হচ্ছে 9 মান্থ বা 9 মান্থ 10 ডেজ, 280 ডেজে বলা যায় ডাইরেক্ট। সো ভিগোরাস কন্ট্রাকশন এন্ড অফ দ্য ইউটেরাস এন্ড অফ প্রেগনেন্সি কজ এক্সপালশন, দ্যাট ইজ ডেলিভারি অফ ফিটাস। এই কন্ট্রাকশন কোথায় হবে? ইউটেরাসের কোন মাসল? মায়োমেট্রিয়াম। ইউটেরাসের যে মায়োমেট্রিয়াম, এই হচ্ছে মায়োমেট্রিয়াম। তার মানে এই যে ওয়ালটা, এই ওয়ালটাই কি হবে? তোর কন্ট্রাকশন। এই ওয়ালটার নাম হচ্ছে মায়োমেট্রিয়াম। ব্যাক সাইডে কি হবে? কন্ট্রাকশন হবে, বাট এই সার্ভিক্সের বার্থ ক্যানালটা রিল্যাক্সিন বলে একটা হরমোন এসে এটা রিল্যাক্স করাবে। ব্যাক সাইড মানে এই সাইডটা, এই সাইডটা কি হবে? ইস্ট্রোজেন আসবে। ইস্ট্রোজেন কি করবে? কন্ট্রাকশন করাবে। হ্যাঁ, আর এই যে সার্ভিক্সের এই ওপেনিংটা, এই ওয়ালটা, এটাকে রিল্যাক্স করাবে কি? রিল্যাক্সিন হরমোন। রিল্যাক্সিন কোথা থেকে আসছে? ওভারি অ্যাজ ওয়েল অ্যাজ প্লাসেন্টা। এই রিল্যাক্সিন দিয়ে, রিল্যাক্সিন থাকলে এটা কি হবে? একটু বড় হবে, তখন বেবিটা বডির বাইরে বেরিয়ে আসবে। বুঝেছো এইটুকু? So the process of delivery of fetus or childbirth is called parturition. Parturition is induced by the complex neuroendocrine mechanism. Neuroendocrine, neuron থাকছে, endocrine part. Endocrine part means hormone. The signals for the parturition originate from the fully developed fetus and placenta, which induced mild uterine contraction. That is fetal ejection reflex. Uterus প্রথমে কন্ট্রাকশন করে, কন্ট্রাকশন যখন স্টার্ট হবে তখন ফিটাল ইজেকশন রিফ্লেক্স স্টার্ট হবে। রিফ্লেক্স মানে কি? একটা আর্ক লাইক পাথওয়ে যেটা দিয়ে পুরো নার্ভাস সিস্টেম কন্ট্রোল হয়। রিফ্লেক্স অ্যাকশন পড়েছিস, রিসেপ্টর থাকে, অ্যাপারেন্ট নিউরন, তারপরে তোর সেন্টার যেটা তোর ডিসিশন মেকিং করবে, ইফারেন্ট নিউরন, তারপরে হচ্ছে এফেক্টর। এটা পুরো রিফ্লেক্স অ্যাকশন। এটাও ঠিক তেমন, যখনই বেবিটা রেডি হয়ে গেছে, মানে একবারে আসছে দেখো মাম্মি বাইরে আসার জন্য রেডি, তখন কি হবে? ফিটাল ইজেকশন রিফ্লেক্স স্টার্ট। তখন হচ্ছে নার্ভাস সিস্টেম থেকে প্রচুর সিগন্যাল আসবে ওটাকে কন্ট্রাক্ট করার জন্য, অ্যাজ ওয়েল অ্যাজ হরমোন আসবে। হাইপোথ্যালামাস হচ্ছে নিউরোএন্ডোক্রাইন গ্ল্যান্ড, ওখান থেকে অক্সিটোসিন হরমোন আসবে।
এসে কি করবে, ব্যাক সাইড মানে এই যে পার্টটা এখানে কি করবে, কন্ট্রাকশন স্টার্ট করবে, রিল্যাক্সিং এসে ওটাকে রিল্যাক্স করাবে এই সার্ভিসের জায়গাটা, ওটাই বলছি। আর এই যে পুরো সিস্টেম গল্পটাকে কি বলা হয়, ফিটাল ইজেকশন রিফ্লেক্স। ওকে, so this triggers the release of oxytocin from the maternal pituitary মায়ের পিটুইটারি গল্প বলছি, হ্যাঁ। Oxytocin acts on the uterine muscles, causes stronger uterine contraction, which stimulates further secretion of, আরো যখনই স্ট্রঙ্গার মানে অক্সিটোসিন আসছে, কন্ট্রাকশন হচ্ছে, আরো পজিটিভ ফিডব্যাক দিচ্ছে, আরো অক্সিটোসিন চাই, আরো অক্সিটোসিন চাই, তখন আরো সিক্রেশন হচ্ছে। সো দ্য স্টিমুলেশন মানে স্টিমুলেটরি রিফ্লেক্স বিটুইন দ্য ইউট্রাইন কন্ট্রাকশন এন্ড অক্সিটোসিন সিক্রেশন কন্টিনিউস, resulting in the strong to expulsion of the baby out of the uterus through the birth canal, cervix canal or birth canal, that is called parturition. Soon after the infant is delivered, the placenta is also expelled out from the uterus. প্লাসেন্টাটাও বেরিয়ে আসে, ঠিক আছে। এইবার হচ্ছে the mammary gland of female undergoes differentiation during pregnancy. যখন প্রেগন্যান্ট পিরিয়ডে ছিল mammary gland ডিফারেন্সিয়েট করেছে, মানে মিল্ক প্রোডাকশনের জন্য রেডি হয়ে গেছে, and starts producing milk, and towards the end of pregnancy by the process is lactation. ফার্স্ট যে মিল্কটা আসবে সেটাকে কি বলা হয়, কোলেস্ট্রল। কোলেস্ট্রলের মধ্যে কি লট অফ গ্লোবিউলিন থাকবে, লট অফ অ্যান্টিবডি। এই অ্যান্টিবডিটা কি, আইজি ইমিউনোগ্লোবিউলিন। আমাদের বডিতে 5 ধরনের অ্যান্টিবডি আছে, হ্যাঁ, আমরা পড়বো ক্লাস 12 আছে। তার মধ্যে ইমিউনোগ্লোবিউলিন এ, দ্যাট ইজ সিক্রেটরি অ্যান্টিবডি, যেখানে যেখানে সিক্রেশন, চোখের জল, নাকের জল, স্যালাইভা, মিল্ক, এইগুলোতে কি থাকবে, সব সিক্রেটরি অ্যান্টিবডি, আইজিএ, বুঝলি, ডাবের জল না, আইজিএ। এই আইজিএ থাকবে সিক্রেটরি, একে বলা হয় সিক্রেটরি অ্যান্টিবডি। কোলেস্ট্রম দিয়ে পাবো আইজিএ, এটা একটা ইমিউনিটি প্রোভাইড করে। এই জন্য ফার্স্ট 6 মান্থ বাচ্চাকে কিছু খেতে বারণ করা, বেবিকে পুরোটাই মাদার্স মিল্কের উপর ডিপেন্ড থাকতে বলা হয়, বিকজ মাদার্স মিল্কের মধ্যে লট অফ ইমিউনোগ্লোবিউলিন দ্যাট ইজ আইজিএ থাকে, যার জন্য ওটাকে বেবিকে কি করে, এক্সটার্নাল এনভায়রনমেন্ট থেকে বাঁচিয়ে রাখতে হবে, মানে প্যাথোজেন থেকে সার্ভাইভ করে, ইমিউনিটি প্রোভাইড করে। দ্যাট ইজ অ্যাক্টিভ, সরি, দ্যাট ইজ প্যাসিভ ন্যাচারাল ইমিউনিটি। এই যে আইজিএ দিচ্ছে এটাকে বলা হয় প্যাসিভ ন্যাচারাল ইমিউনিটি। আমরা পড়বো, ওটা আজকে হেলথ এন্ড ডিজিজে গিয়ে পড়তে হবে। সো হুইচ কন্টেন্স সেভারাল অ্যান্টিবডিজ, দেখেছো সেভারাল অ্যান্টিবডিজ মানে এই সেভারাল মানে এখানে ভাই একটাই থাকে, এখানে সেভারাল মানে অনেক কিছু নয়, আইজিএই থাকে। আর প্লাসেন্টা ক্রস করতে পারে আইজিজি, যখন মায়ের পেটে থাকে বাচ্চাটা তখনও একটা অ্যান্টিবডি ওকে দেওয়া হয় ফর প্রোটেকশন পারপাস, স্মলেস্ট অ্যান্টিবডি আইজিজি, মানে যখন প্লাসেন্টাই ছিল, কারণ একমাত্র ওই ক্রস করতে পারে যদি ছোট, আর কেউ পারে না। আর একটা হচ্ছে মিল্ক থ্রু দিয়ে যায়, দ্যাট ইজ আইজিএ, মানে কোলেস্ট্রমের মধ্যে কোন অ্যান্টিবডি, আইজিএ, ক্লিয়ার। কোলেস্ট্রম শুধু তা নয়, মাদার্স মিল্কের মধ্যে কোন অ্যান্টিবডি, দ্যাট ইজ আইজি। কোলেস্ট্রম ইজ দ্য ফার্স্ট মিল্ক, তার মধ্যে লট অফ কি থাকে, গ্লোবিউলিন, লট অফ প্রোটিন এন্ড লট অফ আইজিএ থাকে। তো অ্যাবসলিউটলি এসেনশিয়াল ফর দ্য ডেভেলপ রেজিস্ট্যান্স ফর দ্য নিউবর্ন বেবিস, কারণ নিউবর্ন বেবি মানে কি, সে এখনো বাইরের প্যাথোজেনের সাথে কোনো এখনো তার ইন্টারাকশন হয়নি, যে কোনো প্যাথোজেন তাকে অ্যাটাক করতে পারে, এই জন্য তাকে একটা প্রিলিমিনারি ইমিউনিটি প্রোভাইড করা হলো আইজিএ। ব্রেস্ট ফিডিং ডিউরিং দ্য ইনিশিয়াল পিরিয়ড অফ ইনফ্যান্ট গ্রোথ ইজ রেকমেন্ডেড বাই দ্য ডক্টরস ফর ব্রিঙ্গিং আপ দ্য হেলদি বডি। বুঝেছো? এইবার সেটা সেটা হচ্ছে আলাদা কেস, সে এরিথ্রোব্লাস্টোসিস ফিটালিস আলাদা। যদি রেসাস ফ্যাক্টর মায়ের বডিতে, মা যদি আরএইচ নেগেটিভ থাকে আর এই বাচ্চাটা যদি আরএইচ পজিটিভ হয়, ফার্স্ট বেবিতে এফেক্ট হবে না, বিকজ ফার্স্ট বেবিকে কেটে ওই যে আমলিফিক কর্ডটা কেটে বাদ দিয়ে দেওয়া হবে। তো ব্লাড কিছু ফ্রম দ্য ফিটাল ব্লাড এন্ড মাদার ব্লাড মিক্সিং হবে, অ্যান্টি আরএইচ ফ্যাক্টর তৈরি হয়ে থেকে যাবে। যখন নেক্সট বাচ্চাটা আসবে তখন তাকে অ্যাটাক করবে, দ্যাট ইজ এরিথ্রোব্লাস্টোসিস ফিটালিস। তখন তখন এখন আর এই রোগটা হয় না, কারণ যখনই পারফিউরেশন হয়ে যায় তখনই অ্যান্টি আরএইচ অ্যান্টিবডি বডিতে পুশ করে দেওয়া হয়, যাতে অ্যান্টি আরএইচ ফ্যাক্টর তৈরি হলেও সেটা নিউক্লিয়াসড হয়ে যায়।
আইজি হচ্ছে ইমিউনোগ্লোবুলিন জি। টোটাল 5 টাইপস অফ অ্যান্টিবডি আমাদের বডিতে আছে, আরো 7 টাইপ আছে। GAMDE, IgG, IgA, IgM, IgD এন্ড IgE। তার মধ্যে IgG টা সব থেকে ছোট, ওইটাই প্লাসেন্টা দিয়ে বেবির কাছে আসে ফর প্রোটেকশন পারপাস। IgA হচ্ছে সিক্রেটারি অ্যান্টিবডি, যেটা মিল্ক দিয়ে চলে আসে মার থেকে বাচ্চার মধ্যে। না, আর এই অ্যান্টিবডির সঙ্গে আইজিজির কোনো রিলেশনশিপ নেই। যেরকম ব্লাড রিলেটেড অ্যান্টিবডি, যেরকম ও ব্লাড গ্রুপ মানে কি, তার মধ্যে অ্যান্টিজেন নেই, অ্যান্টিবডি আছে। আবার যেটা বি ব্লাড, সরি এবি, এবির কাছে কি, এবি অ্যান্টিজেন আছে কিন্তু কোনো অ্যান্টিবডি নেই। মানে অ্যান্টিবডি নেই মানে কি, সে সার্ভাইভ করতে পারছে না। ওই অ্যান্টিবডি আলাদা, দ্যাট ইজ ব্লাড স্পেসিফিক অ্যান্টিবডি। ওই অ্যান্টিবডি দিয়ে প্যাথোজেনের সঙ্গে ফাইট করার কোনো রিলেশনশিপ নেই, বুঝছো? ওকে, এইখানে একটা জিনিস নেই কিন্তু বলে দেবো, যেটা হচ্ছে টুইন্স এর গল্প। একটা হচ্ছে ফ্যাটার্নাল টুইন্স, একটা হচ্ছে ম্যাটার্নাল টুইন্স, বা মনোজাইগোটিক এন্ড ডাইজাইগোটিক টুইন্স। এটা নিয়ে একটা কনসেপ্ট অনেকের গন্ডগোল হয়, জেনে নাও। হ্যাঁ, দাঁড়া, ধর এই জাইগোট তৈরি হলো, দ্যাট ইজ জাইগোট। এই জাইগোটটা আমরা কি জানি, ডেভেলপ হবে, মরুলাতে যাবে, তাই তো? এই মরুলা মানে কি, 8 থেকে 16টা সেল কি রয়েছে, ব্লাস্টোমিয়া। এই মরুলাটা যদি কোনো কারণে ব্রেক হয়ে যায়, ধর এইটা ব্রেক হয়ে গেল, দুটো সেল বসে। দুটো কেন, তিনটে হতে পারে, চারটে হতে পারে। যদি ব্রেক হয়ে যায়, ছোট ছোট সেল মাসে, ততগুলো ছোট 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 সেম বেবি ফর্মেশন হবে, মানে সেম ফিটাসই হবে। মেল হলে মেল, ফিমেল হলে ফিমেল। পুরো ফেনোটাইপও সেম থাকবে, কারণ জিনগুলো সবার সেম। ডিএনএ ফিঙ্গারপ্রিন্টিং করলে কখনো সেপারেট করতে পারবো না। এই কেসটাকে বলা হয় মনোজাইগোটিক টুইন্স বা ম্যাটারনাল টুইন্স। মনোজাইগোটিক, যেহেতু একটা জায়গা থেকে হলো, দ্যাট ইজ মনোজাইগোটিক টুইন্স বা ম্যাটারনাল টুইন্স। আর একটা কেস হয়, আমরা কি বললাম, ফ্যাটার্নাল টুইন্স বা ডাইজাইগোটিক টুইন্স। মানে রাইট সাইড ওভারি থেকে ওভাম চলে এসছে, লেফট সাইড ওভারি থেকে ওভাম চলে এসছে, মানে দুটো ওভাম রেডি আছে। অ্যাট এ টাইম স্পার্ম যদি যায়, ফার্টিলাইজ হবে দুটো ওভাম। তো দুটো ওভাম ফার্টিলাইজ হয়ে গেলে, দুটো মেল হতে পারে, দুটো ফিমেল হতে পারে, মেল ফিমেল আলাদা হতে পারে। তাদের অ্যাপিয়ারেন্স আলাদা হবে, কারণ তাদের জেনেটিক্যালি কোনো মিল নেই। তো দ্যাট ইজ ডাইজাইগোটিক টুইন্স আর ফ্যাটার্নাল টুইন্স। ক্লিয়ার হলো? এই হচ্ছে টুইন্স এর গল্প, এটা একটু ছোট্ট করে জেনে রাখো।